কোনটা? তো জাউল ইলমের কারণে তো সাহাবী সাহাবী কি করেছেন? সুহবতে থেকেছেন, সুহবতে থেকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন। সেই এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে সাহাবী, এই এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে তাবেঈ, ওই এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে তাবেউত তাবেঈ। আপনারা বুঝতে পেরেছেন? আপনি রুকনের বাইরে যদি গুগলের মধ্যে ঢুকেন, আমি আপনাকে আলেম বলবো বলবো না। কেন? নামাজের যেমন রুকন নষ্ট হইলে নামাজ থাকে না, এলমের মধ্যে রুকন নষ্ট হইলে এলম থাকে না। এখন জাহল, আপনি এলম জিনিসটা কি? তো এলম জিনিসটা হচ্ছে প্রথমে আপনি যাত্রা শুরু করেছেন সকাল 5টা। সকাল 5টা কি? অন্ধকার, অন্ধ মানুষের মতো, অন্ধ মানুষের মতো। কি কি জিনিস আছে? ভীতি, যেহেতু জানেন না, কনফিউশন। যাইতেছেন তারাবি 20 রাকাতের দিকে, মাস্টারি করে 8 রাকাতের দিকে গিয়ে পুকুরে পড়ে গেছে। যাইতেছেন শবে বরাতে, ঠিক আছে, অন্ধকার তো, মাস্টারি করছেন, নিজে নিজে দেখার চেষ্টা করছেন রুকন বাদ দিয়ে, তো মনে করছেন তারাবি, আচ্ছা ঠিক আছে শবে বরাত, যাইতেছেন টিকটিক মতো, বেশি মাস্টারি করতে গিয়ে কি হয়েছে? ওই পড়ে গেছেন জায়গার মধ্যে, বেদাতের সমুদ্রের মধ্যে পড়ে বরবাদ। তাইলে অন্ধকারের মধ্যে কনফিউশন থাকে, অন্ধকারের মধ্যে ফিয়ার থাকে, ভয়। অন্ধকারের মধ্যে সবচেয়ে জটিলতা হচ্ছে অনিরাপত্তা। কি থাকে? অনিরাপত্তা। তো আপনি এখান থেকে 5টায় শুরু করেছেন, যাত্রা যখন শুরু করেছেন, নামাজ পড়ছেন, সালাম ফিরাইলেন, পানি পান করলেন, হঠাৎ করে দেখেন কি রে, আলো, সুবহানাল্লাহ, একটু আলো জ্বলতেছে না? হ্যাঁ, এখন কনফিডেন্স ডেভেলপ করেছে, অনিরাপত্তা কেটে গেছে, কিছু কিছু দেখতে পাচ্ছেন। ওই ভীতিটা আস্তে আস্তে কেটে আসতেছে। যেই 5:45টার দিকে গেছে, দেখুন কাক ডাকতেছে, মানুষ দরজা খুলতেছে। আস্তে আস্তে যখন 8টা বেজে গেল, সূর্য উঠে গেল, সব ফকফকানা। তাইলে এটা হচ্ছে পুরো একটা প্রসেস। জাহাল থেকে 8টা হচ্ছে এলম। 8টা কি? এলম। 5টা কি? জাহাল, মূর্খতা। তাইলে 5টার পরে 5:30টাকে কি বলবেন? জাহাল থেকে এলম পর্যন্ত এটা একটা সফর। এই সফরের মধ্যে একটা সিকার অফ নলেজকে, সালেককে, ছাত্রকে কিছু স্টেশন ক্রস করতে হয়। স্টেশন নাম্বার 1 আল ওয়াহাম, যেটা 5:30টা। ওয়াহাম মানে, হ্যাঁ আমি এটা জানি না, কনফিউজড হইতেও পারে, নাও হইতে পারে। কনফিউশন বেশি, কারণ অন্ধকারের মাত্রা বেশি। কনফিউশন কতটুকু? 80%। আলো তো আলো 20%। এটাকে কি বলে? আল ওয়াহাম। আমরা ইংরেজিতে বলি ইলুশন, ডেলুশন। এটা ইউ কোয়াইট কনফিউজড where to go, which way to go। এরপরে ওয়াহাম থেকে আপনি আস্তে আস্তে 6টা বাজতেছে, তো এরপরে আপনি দ্বিতীয় স্টেজের মধ্যে ঢুকেছেন, শাক। শাক মানে আমরা বাংলাতে বলি সন্দেহ। কি বলি? সন্দেহ। সন্দেহ মানে 50-50। এটাও হইতে পারে, এটাও হইতে পারে। বাংলাদেশের এখন ম্যাক্সিমাম বক্তা, ইল্লা মাশাআল্লাহ, ম্যাক্সিমাম বক্তার স্টেশন হচ্ছে শক পর্যন্ত। কি পর্যন্ত? শক। তো সন্দেহের মধ্যে উঠে যখন কথা বলবেন, এ মারামারি হবে, কাটাকাটি হবে, একজনকে তুলবেন, একজনকে নামাবেন, যাকে যেখানে বসানো দরকার সেখানে বসাইতে পারবেন না। মুস্তাহাব ফরজে উঠবে, ফরজ মুস্তাহাবে উঠবে। কারণ ফরজকে কোথায় রাখতে হয়, ওয়াজিবকে কোথায় রাখতে হয়, মুআক্কাদা কোথায় রাখতে হয়, সুন্নতে গায়র মুআক্কাদা কোথায় রাখতে হয়, মুস্তাহাব কোথায় রাখতে হয়, মুবাহ কোথায় রাখতে হয়, ফরজের অপোজিট হারাম কোথায় রাখবো, মাকরুহে তাহরিমি ওয়াজিবের অপোজিট কোথায় রাখবো, আল ইসাকে কোথায় রাখবো, মাকরুহে তানজিহিকে কোথায় রাখবো, আমি জানি না, আমি কনফিউজ। কেউ ওয়াহাম থেকে ওয়াজ করে, কেউ শক থেকে ওয়াজ করে। ওয়াহাম এবং শক থেকে কোন বান্দা যখন কথা বলবে, তখন সে বড় আলেম দেখলে কনফিউজড হয়ে যাবে। শুনে যদি আশেপাশে আলেম উলামা আছে, তখন সে হাসি ঠাট্টা করে কাটাই দেবে। কি ঠাট্টা করে? হাসি ঠাট্টা। কেন? কারণ মূল খেলোয়াড়, মূল জায়গার খেলোয়াড়। এখন সাধারণ মানুষ কি বুঝবে? আপনারা বলেন না, হুজুর আছে গে, হুজুর হই দুরিবে এলে, ধরেন আর ক্ষেত্রে ফুসের কইছুন হুজুরিবে হই দিবে, দুরিবে আন বক্তা দে, অনত খারাপ লাগবে দেন, খারাপ লাগিবে হতান ওজিয়েন হইয়েন ঠিক হই কিলাই। কারণ উনি কথা বলছেন এলমের স্টেশন থেকে, আপনি কথা বলতেছেন ওয়াহামের স্টেশন থেকে। ওয়াহামের স্টেশন থেকে সবাইকে বড় মনে হয়, সবাইকে বড় মনে হয়। কারণ আইবের হইদি ওয়া এই আটলান্টিক মহাসাগর বহুত বড় না, তুই মানুষ আর বুঝর করে দিই নাই সত্য হতা বলতি না, গপ্প গপ্প মার্কি হত দিলে ন ইবা আর বুঝর করে দিই আর আর এটা বিশ্বমারা দিগি তুমি বড় হইব না, বুঝছেন না? জনের মধ্যে তখন 6:30 7টা বেজে গেছে, তবু একটা ভীতি থাকে, একটা নীরব রাস্তার মধ্যে মনে হয় যেন উপর থেকে কে চলে গেছে, ঠিক না? কেমন যেন একটা ভীতি, এটাকে জান বলে। জানের মধ্যে 80%
আপনার সার্টেইনটি থাকে, নিশ্চয়তা থাকে, সন্দেহ থাকে 20%। এই জায়গার মধ্যে এসেও আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। হক বুঝতে চাইলে তুমি জন দিয়ে বুঝতে পারবা। এই জায়গার মধ্যে এসেও মালাহুম বিহি মিন ইলম, আমার আল্লাহ বলছেন এই ব্যাপারে তাদের কোনো ইলম নাই, যা আছে সেটা জান। আমাদের এখানে আমরা মানুষকে কনফিউজ কেন করি? কারণ আমি জনের স্টেশন থেকে যখন কথা বলি হাকিকত আমার জানা থাকে না। হাকিকত আমার এখন জনের সাথে যখন নফস যুক্ত হয়, জনের সাথে যখন নফস যুক্ত হয় তখন তো এটা একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে যায়। তখন আমরা কি করি দেখেন, আমরা আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ, বাইরের উস্তাদ, আমাদের একজন উস্তাদ বর্তমানে যাকে ফকিহে মাসর বলে, মিশরের ফকি বলতে ইমাম শাফিঈকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম শাফিঈর পরে ডক্টর আলী জুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়। ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। এত উঁচু পায়ার আলেম, একদম আর্লি স্টেজে উনি ডিবেট করতে গেছেন কার সাথে জানেন? আলবানির সাথে। আমরা হলে মানে দরকার হলে মরবো, নাইলে মেরে আসবো, ঘটনা সেরকম না। ঘন্টার পর ঘন্টা ডিবেট করেছেন, অল্প বয়সে, আজকে না, অনেক আগের কথা। ডক্টর আলী জুমা এখনো আছেন। এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে পৃথিবীর বিখ্যাত মুফতি, সমস্ত ফুকাহা যার দরবারে এসে বসে থাকে আলমি খায়রাতের জন্য, ডক্টর আলী জুমা। তো এতক্ষণ ডিবেট করেছেন, আমাদেরকেও বলতেছেন, বুঝতে পেরেছেন? কোনো টেনশন নাই, মানে হুঙ্কার নাই। কেন? এলম মানুষকে নরম করে ফেলে, এলম মানুষকে উদার করে, এলম মানুষকে সমুদ্রের মতো করে। এলম চাই আমি যা জানি তুমিও তাহা জানো, আল্লাহ তোমাকেও তৌফিক দান করুন। এলম বারবার সুযোগ দিতে চায়, এলম কখনো প্লাস মাইনাস করে না। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন এলম মানুষের ভিতরে আসে কনফিডেন্স লেভেল ডেভেলপ হয়। এটা জান এতটুকুন পর্যন্ত এসে আমার আল্লাহ বলছে হাকিকত পাই নাই। এর পরের স্টেশনের নাম হচ্ছে নলেজ। নলেজ কি জিনিস? নলেজ হচ্ছে একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। কিভাবে অর্জন করলেন? এই ওয়াহাম, শাক, জান, উস্তাদ, উস্তাদ, কিতাব, ঠিক আছে, পরিবেশ এবং এলমি মেথোডোলজি, সব কিছু নিয়ে আপনি এই স্টেশন পর্যন্ত এসে এলমের স্টেশন। এতক্ষণ পর্যন্ত আপনাকে যে সহযোগিতা করেছে সেটার নাম কি? আকল এবং আপনার পঞ্চ ইন্দ্রিয়। এটাকে আমরা বলি এই পারসেপশন। মানে এই পারসেপশন থেকে শুরু করেছেন, কনসেপশন হয়েছে, অতঃপর নলেজ হয়েছে। বুঝতে পেরেছেন? আমাদের এখানে গোয়েন্দারা কি করেন? গোয়েন্দারা ইনফরমেশন কালেক্ট করেন, একটা, দুইটা, তিনটা, 100, 150টা কালেক্ট করেছেন। বাঁচতে 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 পারসেপশন থেকে শুরু করে কনসেপশনে যখন পৌঁছিয়েছেন তখন 10টা আছে টেবিলে। কয়টা আছে? 10টা। যখন নলেজ পর্যন্ত পৌঁছিয়েছেন তখন আছে কয়টা? একটা। তাইলে এল বিশালতা থেকে কংক্রিট জিনিসের দিকে চলে যায়, যেটা আপনার কনফিডেন্স লেভেলকে ডেভেলপ করে। এই এলম থেকে এসে এখানে এতক্ষণ পর্যন্ত যে এলমের কথা বলেছি এটাকে বলে এলমে জালি। এলমে জালি। আমি এখন যে প্রকারভেদের কথা বলতেছি আমরা 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। যে প্রকারভেদের কথা বলছি এই কথা বলেছেন 3 জনই বলেছেন। আমাদের এখানে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে 3 ব্যক্তি আছে বড় বড় মুতাসাদ্দিদ, ওই গরানার। কারণ আমি আমার গরানার তো আমাদের গরানার তো আছেই। আমাদের গরানার বললে আবার আপনারা বলবেন এটা আমাদের কথা না, আমাদের গরানার ইবনে তাইমিয়া, ঠিক আছে, ইবনুল কাইয়িম আল জাওজি, ইমাম শাওকানি, এই 3 জন হচ্ছেন জটিল প্রকৃতির আলেম, মুতাসাদ্দিদ যাদেরকে বলে। এই মুতাসাদ্দিদ আলেমের মধ্যে ইবনুল কাইয়িম বলেন আর ইমাম শাওকানি বলেন, সবাই বলেছে এলম 2 ধরনের, জালি, খাফি, প্রকাশ্য, অপ্রকাশ্য। প্রকাশ্য এলমের মধ্যে কি কি? যে প্রসেসটা আপনাদেরকে বলেছি, পারসেপশন লাগে, আকল লাগে, সবকিছু করেছেন। আর খাফি কোনটা? তো খাফির মধ্যে আকল নাই, কলব আছে। কি আছে? কলব আছে। তো খাফির এলম আসে কেমনে? তো কলবের বর্তন তৈরি করার মাধ্যমে। তো কলবের বর্তন তৈরি হয় কেমনে? কোন নফসের বর্তনকে দুয়ার মাধ্যমে। কোন নফসের বর্তনকে কেন দুইতে হয়? কারণ নফসে আম্মারা, এটাকে লাওয়ামা করতে হয়, এটাকে মুলহামা করতে হয়, এটাকে মুতমাইন্না করতে হয়, এটাকে রাদিয়া করতে হয়।
মারদিয়া করতে হয়। একটা পর্যায়ে নফস যখন দুর্বল হয় তো কলবের বর্তনের মধ্যে নূর আসে। কলবের বর্তনের মধ্যে যখন নূর আসে তো আল্লাহ ওই কলবের বর্তনে ইলমে খাফি রাখে। ইলমে খাফি তিন প্রকারের হয়, ইলহাম, কাশফ এবং ইলমে লাদুন্নি। আপনারা বুঝতে পেরেছেন? একটা আকলের সাথে সম্পর্ক, একটা কলব বাতিনের সাথে সম্পর্ক। তো কলব বাতিনের মধ্যে যখন আলেমের কলবের ভিতরে, একটা তো আলেমের আকলের ভিতরে, আকলের ভিতরে পুরা কিতাব জমা হয়েছে, কলবের ভিতরে ওই কিতাবের নূর জমা হয়েছে। অতঃপর সেই কলবের বর্তনে আমার আল্লাহ যখন ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইলমে লাদুন্নি দান করেন, সেই আলেম বয়সে যত ছোটই হোক তাকে সমস্ত উলামায়ে কেরামের মধ্যে বড় মনে হবে। আর এই আলেম যত বাড়বে, বয়স্ক হবে, আমি এতক্ষণ পর্যন্ত কথা যেগুলা বলছি সেই কথাগুলোর মধ্যে আপনারা ইনারা তিন ভাইকে বসাইতে পারবেন। নুরুল ইসলাম হাশমি, আল্লামা আমিনুল ইসলাম হাশমি সাহেব কেবল, আল্লামা বজলুর রহিম হাশমি সাহেব, তিন ভাইকে রাখতে পারবেন। আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে যে কথাগুলো বলছি, হাশমি সাহেব হুজুর বসেছেন, আশেপাশে এত উলামা বসেছেন, কাকে বড় মনে হতো? বয়স্ক আলেম হাশমি সাহেব হুজুরের সামনে বসে নাই? বসেছে। কিন্তু আকলি এবং কালবি দুই এলম যখন সিনার ভিতরে জোয়ার তুলে, তখন ওই ব্যক্তির কলব বাতিনের মধ্যে মাওলা কাশফ, ইলহাম এবং ইলমে লাদুন্নির সমুদ্র বানিয়ে দেন। যখন ইলমে লাদুন্নি এসে যায় তখন তাফসীরের কিতাব পড়বেন একটা, বরকত হবে 100টা। আপনি 100টা কিতাব বাসায় পড়ে ওই ইলমে লাদুন্নি ওয়ালা বান্দার সাথে যখন কথা বলবেন, আপনি তখনও নিজেকে পুকুর পুকুর মনে করবেন। ঠিক আছে? আচ্ছা, অন্ধকার, অন্ধ, হ্যাঁ, গুগলের মধ্যে গিয়ে বাংলা শব্দ এটার কি করবেন, সন্ধি বিচ্ছেদ করবেন, এটার ভাঙবেন। অন্ধকারকে অন্ধকার কেন বলে, তাইলে আপনি বুঝতে পারবেন জাহালকে জাহাল কেন বলে, জিহালত কেন বলে। অন্ধকার মানে আপনারা বসলে ভালো হইতো বুঝই নাকি? হ্যাঁ আল্লাহ, তাইলে আমরা অন্য কোথাও চলে গেলে ভালো হইতো না, এখানে যাবে নাকি? তাইলে আমরাও দাঁড়াই করি নাকি? ঠিক আছে? আচ্ছা, অন্ধকার, অন্ধকারে কি কি হয়? প্রথম ভয়। অন্ধকারে কি লাগে? যে ব্যক্তির ভিতরে ইলম থাকবে না সেই ব্যক্তি স্টেজে উঠলে ভয় করবে তার, কারণ সে যখন তার চেয়ে বড় 2-4 জন দেখবে কনফিডেন্স লুজ করে ফেলবে। আমাদের এখানে অনেক বড় বড় আলেম আছেন, আমরা বাইরে গিয়ে আমরা তাদের সাথে মিশে চলে যাই। আপনারা এত ধাক্কাধাক্কি করেন, আল্লাহর ইজ্জতের কসম, কুল কায়নাতের মধ্যে কোন স্টেজের মধ্যে সুন্নিয়তকে কি করি নাই, বদনাম করি নাই। বাঘের বাচ্চার মতো উঠেছি, বাঘের বাচ্চার মতো নেমেছি। আমাদের কি আলেম আছে? ও আমরা কি আলেম? আপনারা আলেম আর বক্তা দুইটাকে এক করবেন না। আমরা বক্তা, আমরা আলেম না। আলেমরা শুয়ে আছেন, আপনারা আলেম বক্তাকে একসাথে করে আলেমদেরকে অপমানিত করেন, আলেমদেরকে একসাথে সিট দিয়ে রাখেন। আলেম ওয়াজ করার সময় লাফান্ডা মার্কা বক্তা কতগুলা নারাই তাকবীর দিয়ে স্টেজে উঠান, এগুলা সুন্দর জিনিস না। আমি ছেলেদেরকে বলতেছি, বক্তা আর আলেমের মধ্যে ফারাক করবেন। আমরা অসম্ভব নগণ্য বক্তা, আমরা আলেম নই। যেহেতু আমি আলেম, আমি বা আমরা যেহেতু আলেম নই, সেই হেতু এখানে আমরা কোনো ফতোয়া দেব না এবং প্রত্যেক সাবজেক্টের মধ্যে মাস্টারি করব না। কেন? কারণ প্রত্যেক ব্যক্তির একটা একটা সাবজেক্ট থাকে। এই ভদ্রলোকের সাবজেক্ট ফিকহ, উনার সাবজেক্ট ইলমুল হাদিস, উনার সাবজেক্ট ইলমুত তাফসীর, আরেকজনের ইলমুল আকায়েদ। যিনি ইলমুল আকায়েদ পড়ান, উনি 1 ইঞ্চি হলেও আমার চেয়ে বেশি জানবেন। কেন? ওহ, ডেইলি 10 ঘন্টা ইলমুল আকীদার মধ্যে দিচ্ছে, তো উনি আনখুন মারি এক কান হইলে বেশি না জানি না। আমি আমরা ইংরেজিতে বলতে পারি কথা, বক্তব্য দিচ্ছি, ইংরেজি বইগুলা বুঝি, ইংরেজি অনেক উপরের বই পড়ি। তো ইংলিশ লিটারেচার যেই ব্যক্তি পড়েছে, আই তো ওলো যে মাস্টার হইতে না, হ্যাঁ, আই যদি হয় আই ইংরেজি হাম জানি না, ও আই ইংরেজি জানি দিই এক ধরনের ইংরেজি, উনি ইংরেজি যেটা জানেন সেটা আরেক ধরনের ইংরেজি। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে যেই ব্যক্তির যেই সাবজেক্ট, আমাদের এখানে হয়ে গেছে জগা খিচুড়ি। আমি সব বিষয়ে নাক গলাইতে চাই। ফতোয়া এক বিষয়, এটা যিনি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ফিকহুদ্দিন সবাইকে দান করেন না, এটা আল্লাহর বিশেষ নিয়ামত। আপনারা তো শুধু মনে করেন গাছ ধরলে স্বর্ণ হয়ে গেলে এটা কারামত না। আলেমের ইলম হচ্ছে সবচেয়ে বড় কারামত।
ইমাম মুহিউদ্দিন ইবনে আরাবী রাদিয়াল্লাহু, আপনারা হাজমি সাহেব হুজুরের উগ্গা আরো খদ্দে আয় হায় হায়। আর ইংল্যান্ডের দিতে আমরা একটা ইয়া করছিলাম, কি বলে লাইভ করছিলাম। তো আমাদের ওখানে তো অনেক লোকজন আছে, আমাকে জিজ্ঞেস করতেছে চাই অনেক হাজমি সাহেব হুজুর রাখেন কারামত হন তো, ঠিক আছে না? জিবে হর ইবুগ্গা মসজিদুর খতিব, সাধারণ মানুষ হলে আমরা বুঝাইতে পারতাম। এখন আমরা না জানার এরিয়াটা কত জঘন্য হয়ে যাচ্ছে দেখেন। হাশিমি সাহেব হুজুরকে কি কারামত দেখাইতে হবে? ও বেটা পুরো নামটাই তো কারামত। মানে আলেমের ইলম হচ্ছে সবচেয়ে বড় কারামত। আলেমের ইলম হচ্ছে সবচেয়ে বড় কারামত। যদি সেই ইলমের সাথে আমল থাকে, আমলের সাথে ইখলাস থাকে, ইখলাসের মাধ্যমে নূর আসে, সবকিছু মিলিয়ে আলেম যখন আলেমে রব্বানি হয় তো ওইটাই ওনার জন্য সবচেয়ে বড় কারামত। সেই আলেমে রব্বানিকে আমরা সুফি বলি। কি বলি? সুফি। আপনারা বুঝতে পেরেছেন? এই নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা। কেন? আমি আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকবাদুনা মজরুহাতুন মিন সাইফি হিজরিল মুস্তাফা। তুবা লি আহলি বালদাতিন فيها النبي المحتشم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ইলেকট্রিসিটি আবার ইয়া করলে এই সলাতুল ইস্তিসকা হইতে হইতো না। আচ্ছা ওনারে এখন তারা ভিডিও করতে ঝামেলা হয়ে গেছে, চাইলাম যে ফ্যামিলি টক করি পেলে ভিডিও করলে ঝামেলা হয়ে যায়, দূর দূরান্তের লোক শোনে, ওরা পরবর্তীতে গালাগালি করে। আপনারা চিটাঙের ভাষায় কেন কথা বললেন? আমার ভাইয়েরা, যে কাজটা এখন হচ্ছে এই মুহূর্তে, এই কাজটা কিছু জিনিসের জন্য আমাদের জন্য স্পেশালি অসম্ভব মঙ্গলে, আবার যারা ধান করতেছেন তাদের জন্য অমঙ্গলের। এখন মঙ্গলেরটা বেশি ভারী না অমঙ্গলেরটা বেশি ভারী আমি আপনাদেরকে বুঝাই।
মানুষের খিদা দুইটা, মেইনলি খিদা চারটা, কিন্তু আমি টেকনিক্যালি স্পিকিং আমি যদি ক্ষুধা আচ্ছা চারটাই বলি তাইলে বুঝে আসে, বিশেষ করে ছেলেরা বুঝতে পারবে। এ দেখেন আমার পেটে একটা খিদা লাগে, ঠিক তো? আরেকটা খিদা আমার কলব বাতেনের মধ্যে লাগে। পবিত্র কোরআনে ঘুরে ফিরে আল্লাহ কলবের কথা অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন। আমি কয়েকটা আয়াত পড়লে আপনারা বুঝতে পারবেন। ওয়ালাকিল লিয়াতমাইন্না কলবি কাল্লা বাল রানা আলা কুলুবি আম আলা কুলুবিন আকফালুহা। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে লাহুম কুলুব, এভাবে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ কলবের কথা ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন। ঈমানের ক্ষেত্রে বলেছেন তাসদিক বিল কলব, তাসদিক বিল আকল না, মানে আমার ব্রেইন দিয়ে চিন্তা করে সত্যায়ন করার নাম ঈমান না। ঈমান সত্যায়ন করা হচ্ছে কলব বাতেনের, আকলের না। তো মাওলা আকল দিয়ে এত কাজ করতেছি, কিন্তু ঈমানের ক্ষেত্রে আপনারা একটু দরুদ শরীফ পড়েন, আরো বন্ধ হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম তেরি নসল पाक में बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या अलैकुम। আল্লাহ যা দেন আল্লাহর উপর খুশি, তবে ছাতা ইউজ করব না, ভিজে ভিজে যাব। আমিও বিজ্জু মানারও ভিজেই, ঠিক আছে না? বহুত দূরত্ব নাইছি, শুধু হাসমি শাহ হুজুরের দরবার হয়ে তার পছন্দ করি হইতাম চাইতে আরে না কমে যাবে না, কমিলেও বেশি অসুবিধা নাই তো। আল্লাহ দয়া করি যদি সমুদ্র তো ফেলাই দিয়ে অসুবিধা। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তাসদিকুন বিল কলব, এটা উলামায়ে কেরাম ভালো জানেন, আমরা তো আর আলেম না। তাসদিকুন বিল আকল না, আকল দিয়ে আমরা গবেষণা করে একটা জায়গায় যেতে পারি, কিন্তু আকল দিয়ে বিশ্বাস স্থাপন হয় না। আকল বিশ্বাস ও বিশ্বাসের ধার ধারে না। আকল কি জিনিস? আকল আমি এটা ধরলাম, হাত দিয়ে ঠান্ডা লেগেছে, আকল বলতেছে ঠান্ডা, তো ধরার আগে বলেন নাই কেন? আমি ধরার আগে কথা বলি না কেন? তো যতক্ষণ না দেখি, না ধরি, না বুঝতে পেরেছেন, শ্বাস নেই, এই কাজগুলা যতক্ষণ পর্যন্ত টেস্ট জিহ্বাতে না লাগাবো, লামস যতক্ষণ পর্যন্ত ছুঁয়ে না দেখবো, আমি বিশ্বাস এই নূর এগুলার ভিতরে আমি নাই। এটা এমনিতে উলামায়ে কেরাম আমাদের মাদ্রাসার ছাত্র যারা তারা বুঝবে, আমাদের কিছু ছাত্র মিত্র আছে। এই জন্য ওয়াহাবিয়তের ভিতরে মাদ্দিয়ত বেশি। ওয়াহাবিয়ত বুঝতে পেরেছেন? আমি কাউকে গালিগালাজ করার জন্য এমনিতে একটা ফ্যাক্ট বলতেছি। ওয়াহাবিয়ত বুঝছেন তো? ওয়াহাবিয়ত মানে আমাদের যারা ওয়াহাবি আকীদায় বিশ্বাসী, এদের ভিতরে মাদ্দিয়ত বেশি। কি বেশি? জাগতিক মহব্বত নাই, ইয়েন নাই, উইয়েন নাই, ইমোশন নাই, লাভ নাই। কেন নাই? কারণ এটা যেই পানি দিয়ে ঢুকছে, যার নাম শেখ ইবনে তাইমিয়া, উনি মাহসুসাত ছাড়া, মানে পারসেপটিভ হওয়া ছাড়া, যতক্ষণ পর্যন্ত আমি হাতে মুখে নাকে দিয়ে না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জ্ঞান বলবো না। আহলুস সুন্নাহ ওয়াল জামার ক্ষেত্রে সেরকম না। আমরা বলতেছি আকল, আমরা বলতেছি সেন্স, আমরা বলতেছি আমার নবীর পক্ষ থেকে আনিত বিধান। এই তিনটা আমাদের মূল জিনিস। আমাদের এখানে লাভ ইমোশন অনেক কিছু আছে, তাদের ওখানে ইমোশন লাভ এগুলা নাই। সেই কারণে ইহুদিরা বলেছিল না, আল্লাহ তোমারে না দেখলে বিশ্বাস করব না, আল্লাহ তোমারে না দেখলে তুমি আরিনাল্লাহ জাহরা হাত্তা নারাল্লাহ জাহরা,
স্পষ্ট দেখলে তখন তো শেখ ইবনে তাইমিয়ার দাদা শেখ ইহুদি এবং নিজের শেখ ইহুদি, তো ওনারা ইহুদিয়ত থেকে আকীদা ধার করেছেন। আমি আপনাদেরকে যোগ বলতেছি না, আপনারা আবার এটা মনে করেন আমি এমনি এমনি কথা বলে ফেলতেছি না, এমনি এমনি কথা বলতেছি না, এটা এই এগুলার মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়াচ্ছে। বুঝতে পেরেছেন? আমাদের ভাইরাও জানে না আসলে এখানে আকীদা কি। যদি জানতো ম্যাক্সিমাম লোকে আকীদা ছেড়ে দিত। ম্যাক্সিমাম লোক তাদের আকীদা জানেই না, জানলে আকীদা পোষণ করার কোনো সুযোগ নাই। আপনি কি বলবেন যেটা মানুষের জন্য সৌন্দর্য সেটা আল্লাহ সেই সৌন্দর্যের বেশি হকদার। যেমন হাত একটা সুন্দর জিনিস, তো হাত যেহেতু সুন্দর তো এটার বেশি হকদার আল্লাহ, সেই হেতু আল্লাহরও হাত আছে। নাউজুবিল্লাহ বলবেন না? ড্যাড হয়ে গেছে বৃষ্টি পরে না। আমরা ওই আকীদা, কারণ ঘুরে ফিরে কোথায় চলে যাচ্ছে? ম্যাটারের দিকে, ম্যাটেরিয়াল। সেই কারণে তাদের এই পুরা আকীদার কনসেপ্টের ভিতরে মহব্বতের কোনো স্থান নাই। ধরে দেখলে হবে, না দেখলে নাই। সেই কারণে কোরআনের মধ্যে রূপক মাজাজ, আমরা বলি না রূপক অর্থ, হ্যাঁ তুমি আমার চোখে চোখে রূপক অর্থ হইল না, অমুকের হত্যায় অমুকের হাত আছে, হাত এটা রূপক করতে হইল না। তো শেখ ইবনে তাইমিয়া উনি মাজাজ অস্বীকার করেছেন। তো মহব্বত সৌন্দর্যের জিনিস সৌদি আরবের মধ্যে বালাগাত, ফাসাহাত, অলংকার শাস্ত্র পড়া এটা হারাম। তারা বালাগাত পড়ে না, অলংকার শাস্ত্র, বিউটি, মহব্বত এই জিনিসগুলো তাদের ভিতরে নাই কোনো কারণে। যাই হোক, আমি আপনাদেরকে বুঝাইতে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আকল না ধরলে, না দেখলে, না ছুঁইলে বিশ্বাস করে না। বুঝতে পেরেছেন? এই জন্য আকলের রাস্তা একটা, কলবের রাস্তা আরেকটা। বিশ্বাসের জায়গা কলবের ভিতরে, সেই কারণে নূরও আসে কলবের ভিতরে। নূর কোথায় আসে? কলবের ভিতরে। আকলের ভিতরে নূর আসে না, আকল ওই নূরে বিশ্বাসও করে না। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে কলবের মধ্যে, কলব যতক্ষণ পর্যন্ত তাসদীক করে না ততক্ষণ পর্যন্ত ঈমান হয় না। আমি আপনাদেরকে ছোট্ট একটা एग्जांपल দেই। দেখেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন না, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। আমি মাদ্রাসার ছেলে যারা আছেন আল্লাহর ওয়াস্তে এই ফেসবুক টিপাটিপি বন্ধ করবেন। আমার ছাত্র বেটা যারা আছেন সবাইকে বলতেছি, বাসায় গিয়ে আজকে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা এটা লিখবেন। লিখে ওখান থেকে প্রথমে ইয়াখশা, খাশিয়া বের করবেন। বের করে আগে খাশিয়ার অর্থ চেক করবেন, এরপরে চেক করবেন আরবির মধ্যে, কোরআনে পাকের মধ্যে যে তিনটা শব্দ ব্যবহার হয়েছে ভয় অর্থে, খাশিয়াত, খৌফ এবং ওয়াজল ব্যবহার হয়েছে না? এই তিনটা শব্দের অর্থ কি, তিনটা শব্দের মধ্যে পার্থক্য কি, তাইলে আপনি কোরআনের গ্রেটনেস বুঝবেন। যেই শব্দ যেখানে লাগানো দরকার পবিত্র কোরআন ওই শব্দ ওখানেই লাগিয়েছে। এখানে উপর নিচ হয়, যেখানে খৌফ সেখানে খৌফ, যেখানে খাশিয়াত সেখানে খাশিয়াত। তাইলে খাশিয়াত বের হয়ে আসবে। খাশিয়াত বের হয়ে আসার পরে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। এবার আপনি উলামা নিয়ে গবেষণা করবেন। উলামা কারা? মাওলাই করিম কাদেরকে আলেম বলেছেন? পবিত্র কোরআনে আলেম আল্লাহর কাকে কাকে বলেছেন? এলম কাকে বলে? এলমের মধ্যে জাহের কোনটা, বাতেন কোনটা, এগুলা করলে 6 মাস আপনি ডিউটি দিতে পারবেন। ফেসবুক আর ইউজ করা লাগবে না। আমি জাস্ট আপনাদেরকে একটা গ্লিমস দেই, এগুলো আপনাদের জন্য বড় জরুরি। এগুলা না করলে যতই জানবেন তত মানুষ কি হয়, ডাউনওয়ার্ড হয়, তত মানুষের বাড়ে, জ্ঞান বাড়ে। আপনি যদি মাথায় রাখবেন এটা 224, এটা 2024, আল্লাহর ওয়াস্তে এটা মাথায় রাখেন। এটা মাথায় না রাখার কারণে আমাদের মাঠ একটার পর একটা বেদখল হয়ে যাচ্ছে। কেন বুঝতেছেন না? এটা 2024, কতগুলা ক্যামেরা লাগানো আছে। যারা আমাদেরকে শুনছে, যারা আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা তাদেরকে কোন কথা বলবো কোন কথা বলবো না পুরা জিনিস যদি ফিগার আউট করতে না পারি ঝামেলায় পড়ে যাব না? মাদ্রাসার ছেলেরা যারা আছেন বর্তমানে, আপনারা পরবর্তীতে তাবলীগের কাজে আসবেন। এখন আপনারা যদি বিষয়গুলো ভালো করে রপ্ত না করেন তো বাজারের মধ্যে তো মারামারি লাগবে। কারণ এলম একটা শব্দ, জাহাল একটা শব্দ। জাহাল মানে কি বলা হয়? মূর্খতা। কি বলে? মূর্খতা। আবার এলম কিন্তু মূর্খতা না। তো এলমকে আপনি কি বলবেন? এলমকে আপনি অমূর্খতা বলতে পারতেছেন না। এলম মানে জ্ঞান।
আমি আপনাদেরকে ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাই, যাতে কিছু জিনিস আপনাদের মাথার মধ্যে আইডিয়া আছে, পরবর্তীতে আপনারা যাতে এটার উপর কাজ করতে পারেন। শুধু আপনারা ফজরের নামাজের টাইমটা শুরু করি 5টা থেকে 7টা, তাইলে জাহালও বুঝবেন, এলমও বুঝবেন। আমরা যখন নামাজ পড়তে উঠি অন্ধকার, ঠিক আছে? আচ্ছা, অন্ধকার, অন্ধ, হ্যাঁ, গুগলের মধ্যে গিয়ে বাংলা শব্দ এটার কি করবেন, সন্ধি বিচ্ছেদ করবেন, এটার ভাঙবেন। অন্ধকারকে অন্ধকার কেন বলে, তাইলে আপনি বুঝতে পারবেন জাহালকে জাহাল কেন বলে, জিহালত কেন বলে। অন্ধকার মানে আপনারা বসলে ভালো হইতো বুঝই নাকি? হ্যাঁ আল্লাহ, তাইলে আমরা অন্য কোথাও চলে গেলে ভালো হইতো না, এখানে যাবে নাকি? তাইলে আমরাও দাঁড়াই করি নাকি? ঠিক আছে। আচ্ছা, অন্ধকার, অন্ধকারে কি কি হয়? প্রথম ভয়। অন্ধকারে কি লাগে? যে ব্যক্তির ভিতরে এল থাকবে না, সেই ব্যক্তি স্টেজে উঠলে ভয় করবে তার, কারণ সে যখন তার চেয়ে বড় 2-4 জন দেখবে, কনফিডেন্স লুজ করে ফেলবে। আমাদের এখানে অনেক বড় বড় আলেম আছেন, আমরা বাইরে গিয়ে আমরা তাদের সাথে মিশে চলে যাই। আপনারা এত ধাক্কাধাক্কি করেন, আল্লাহর ইজ্জতের কসম, কুল কায়নাতের মধ্যে কোন স্টেজের মধ্যে সুন্নিয়তকে কি করি নাই, বদনাম করি নাই। বাঘের বাচ্চার মতো উঠেছি, বাঘের বাচ্চার মতো নেমেছি। আমাদের কি আলেম আছে? ও আমরা কি আলেম? আপনারা আলেম আর বক্তা দুইটাকে এক করবেন না। আমরা বক্তা, আমরা আলেম না। আলেমরা শুয়ে আছেন, আপনারা আলেম বক্তাকে একসাথে করে আলেমদেরকে অপমানিত করেন, আলেমদেরকে এক সাইডে সিট দিয়ে রাখেন। আলেম ওয়াজ করার সময় লাফান্ডা মার্কা বক্তা কতগুলোকে নারাই তাকবীর দিয়ে স্টেজে উঠান, এগুলা সুন্দর জিনিস না। আমি ছেলেদেরকে বলতেছি, বক্তা আর আলেমের মধ্যে ফারাক করবেন। আমরা অসম্ভব নগণ্য বক্তা, আমরা আলেম নই। যেহেতু আমি আলেম, আমি বা আমরা যেহেতু আলেম নই, সেই হেতু এখানে আমরা কোনো ফতোয়া দেব না, এবং প্রত্যেক সাবজেক্টের মধ্যে মাস্টারি করব না। কেন? কারণ প্রত্যেক ব্যক্তির একটা একটা সাবজেক্ট থাকে। এই ভদ্রলোকের সাবজেক্ট ফিকহ, উনার সাবজেক্ট ইলমুল হাদিস, উনার সাবজেক্ট ইলমুত তাফসীর, আরেকজনের ইলমুল আকায়েদ। যিনি ইলমুল আকায়েদ পড়ান, উনি 1 ইঞ্চি হলেও আমার চেয়ে বেশি জানবেন। কেন? ওহ, ডেইলি 10 ঘন্টা ইলমুল আকীদার মধ্যে দিচ্ছে, তো উনি আনখুন মারি এক কান হইলে বেশি না জানি না। আমি আমরা ইংরেজিতে বলতে পারি কথা, বক্তব্য দিচ্ছি, ইংরেজি বইগুলা বুঝি, ইংরেজি অনেক উপরের বই পড়ি। তো ইংলিশ লিটারেচার যেই ব্যক্তি পড়েছে, আই তো ওলো যে মাস্টার হইতে জন্য, হ্যাঁ, আই যদি হয় আই ইংরেজি হম জানি না, ও আই ইংরেজি জানি দিই এক ধরনের ইংরেজি, উনি ইংরেজি যেটা জানেন সেটা আরেক ধরনের ইংরেজি। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে যেই ব্যক্তির যেই সাবজেক্ট, আমাদের এখানে হয়ে গেছে জগা খিচুড়ি। আমি সব বিষয়ে নাক গলাইতে চাই। ফতোয়া এক বিষয়, এটা যিনি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিকহুদ্দিন সবাইকে দান করেন না, এটা আল্লাহর বিশেষ নেয়ামত। আপনারা তো শুধু মনে করেন গাছ ধরলে স্বর্ণ হয়ে গেলে এটা কারামত না। আলেমের ইলম হচ্ছে সবচেয়ে বড় কারামত। ইমাম মুহিউদ্দিন ইবনে আরবি রাদিয়াল্লাহু, আপনারা হাজমি সাহেব হুজুরের উগ্র আরো খদ্দে, আয় হায় হায়, আর ইংল্যান্ডের মধ্যে আমরা একটা ইয়া করছিলাম, কি বলে, লাইভ করছিলাম। তো আমাদের ওখানে তো অনেক লোকজন আছে, আমাকে জিজ্ঞেস করতেছে, চাই অনেক হাজমি সাহেব হুজুর রাখেন কারামত হন তো, ঠিক আছে না? জিবে হর ইবুগ মসজিদুর খতিব, সাধারণ মানুষ হলে আমরা বুঝাইতে পারতাম। এখন আমরা না জানার এরিয়াটা কত জঘন্য হয়ে যাচ্ছে দেখেন। হাশিমি সাহেব হুজুরকে কি কারামত দেখাইতে হবে? ও বেটা, পুরো নামটাই তো কারামত। মানে আলেমের ইলম হচ্ছে সবচেয়ে বড় কারামত। আলেমের ইলম হচ্ছে সবচেয়ে বড় কারামত। যদি সেই ইলমের সাথে আমল থাকে, আমলের সাথে ইখলাস থাকে, ইখলাসের মাধ্যমে নূর আসে, সবকিছু মিলিয়ে আলেম যখন আলেমে রব্বানি হয়, তো ওইটাই ওনার জন্য সবচেয়ে বড় কারামত। সেই আলেমে রব্বানিকে আমরা সুফি বলি। কি বলি? সুফি। আপনারা বুঝতে পেরেছেন? এই নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা। কেন? আমি আপনাদেরকে ওই ইলমের কথাটা বলতে গিয়ে, জাহালত, অন্ধকার, অন্ধকার মানে ভয়, ভয় লাগবে, আপনি যেতে পারতেছেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কনফিউশন, এদিক দিয়ে যাবেন, এদিক দিয়ে যাবেন, এদিক দিয়ে যাবেন, ওদিক দিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? পরে পণ্ডিতি করে যে রাস্তা দিয়ে যেতে গেছেন, পুকুরে পড়ে গেছে। আপনারা বুঝতে পারছেন? যখন আপনি কনফিউজ থাকবেন, আপনার মনে হবে না তারাবি 8 রাকাত, তারাবি 20, 8, 20, আপনি পণ্ডিতি করতে গেলেন কেন? পণ্ডিত যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আপনি সেই পণ্ডিতদের সাথে থাকেন, এখানে আপনার পণ্ডিতির দরকার নাই।
কেন? আমাদের জন্য আমরা রুজু করব। যদি হাশমি সাহেব হুজুরের মতো কোন উলামা বেঁচে থাকেন চট্টগ্রামের জমিনে, আমাদের দায়িত্ব হচ্ছে রুজু ইলাইহিম অথবা ইলাইহি, এটা আমাদের দায়িত্ব। আমরা তাদের দিকে রুজু করব। কেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সিহাসিত্তার মধ্যে, ইমাম ইবনু মাজাহ অথবা তিরমিজি শরীফের মধ্যে পড়েছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, না পাইলে কোরআন। এখন না পাইলে কোরআন কার জন্য? আমার জন্য না, আলেমদের জন্য। কোরআনে না পাইলে হাদিস কার জন্য? আলেমদের জন্য। কোরআনেও নাই, হাদিসেও নাই, তো এটা এই কাজাটা কিভাবে করব? তো কামা ফাআলাস সালিহুন, উম্মতের সুলাহা উলামা যেভাবে ফয়সালা দিয়েছে আমরা ওইটাকে মেনে নেব, কারণ আমাদের কাছে অন্য কোনো গত্যন্তর নাই। সেই কারণে ইলমের আরকান 4টা, রুকনুল ইলম আরবা। কয়টা? আরকানুস সালাত আছে না, রুকন বাদে নামাজ হয় না, তো রুকনুল ইলম 4টা। প্রথম হচ্ছে আল উস্তাজ। প্রথম কি? আল উস্তাজ। এরপরে কি? তো এরপরে আল কিতাব। এরপরে কি? তো এরপরে হচ্ছে আল মানহাজুল ইলমি, মানে মেথোডোলজি, কিভাবে পড়াবেন। আপনি এই গ্রেড 1 এ ভর্তি করাই দিয়ে তারে কুকুন ডাকপারি পড়াবেন না, তা আপনি একটা মেথোডোলজি সেট করছেন না। 1 এ এটা, 2 তে এটা, ম্যাট্রিকে এটা, ইন্টারে এটা, ছেলে মেডিকেলে পড়তেছে, 4 বছর পরে বের হয়ে গেছে, সব জানছে না। কেমনে? যেটাকে আমরা কি বলি শিক্ষা নীতি, মেথোডোলজি। তাইলে ইলমের জন্য প্রথম রুকন উস্তাদ, দ্বিতীয় রুকন কিতাব, তৃতীয় রুকন মানহাজুল ইলমি, মেথোডোলজি 4। 4 নাম্বার কোনটা? 4 নাম্বার হচ্ছে আল জাওবুল ইলমি, জ্ঞানের এনভায়রনমেন্ট। সেই কারণে আমরা ছেলেদেরকে কোথায় পাঠাই? স্কুলে। স্কুলে ঘন্টির বাড়ি চলবে, ছেলেদের পড়ার আওয়াজ আসবে, মায়ের আওয়াজ আসবে, সবকিছু মিলে এটাকে বলে আল জাওবুল ইলমি, ইলমি এনভায়রনমেন্ট। এই 4টা হচ্ছে রুকন। প্রত্যেকে পেলাম। আপনি কোরআন এবং সুন্নাত যদি গবেষণা করেন দেখবেন উস্তাদ কিতাব, আম্বিয়াই কেরাম এসেছেন উস্তাদকে, আমার নবীর উস্তাদকে আল্লাহ। আর রহমানু আল্লামা আল কুরআন, তাইলে কোরআন হচ্ছে কিতাব, আল্লাহ হচ্ছেন উস্তাদ। মানহাজুল ইলমি কি? তো মানহাজুল ইলমি 4টা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই 4টা হচ্ছে মেথোডোলজি, তিলাওয়াত, তালিম এবং তাসকিয়া। এই 3টা মেথোডোলজি আমাদের দ্বীনে। জাওবুল ইলমি কোনটা? তো জাওবুল ইলমির কারণে তো সাহাবী কি করেছেন? সুহবতে থেকেছেন, সুহবতে থেকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন। সেই এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে সাহাবী, এই এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে তাবেঈ, ওই এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে তাবেউত তাবেঈ। আপনারা বুঝতে পেরেছেন? আপনি রুকনের বাইরে যদি গুগলের মধ্যে ঢুকেন, আমি আপনাকে আলেম বলবো না। কেন? নামাজের যেমন রুকন নষ্ট হইলে নামাজ থাকে না, ইলমের মধ্যে রুকন নষ্ট হইলে ইলম থাকে না। এখন জাহল, আপনি ইলম জিনিসটা কি? তো ইলম জিনিসটা হচ্ছে প্রথমে আপনি যাত্রা শুরু করেছেন সকাল 5টা। সকাল 5টা কি? অন্ধকার, অন্ধ মানুষের মতো, অন্ধ মানুষের মতো। কি কি জিনিস আছে? ভীতি, যেহেতু জানেন না, কনফিউশন। যাইতেছেন তারাবি 20 রাকাতের দিকে, মাস্টারি করে 8 রাকাতের দিকে গিয়ে পুকুরে পড়ে গেছে। যাইতেছেন শবে বরাতে, ঠিক আছে, অন্ধকার তো, মাস্টারি করছেন, নিজে নিজে দেখার চেষ্টা করছেন রুকন বাদ দিয়ে, তো মনে করছেন তারাবি, আচ্ছা ঠিক আছে শবে বরাত, যাইতেছেন টিকটিক মতো, বেশি মাস্টারি করতে গিয়ে কি হয়েছে? ওই পড়ে গেছেন জায়গার মধ্যে, বেদাতের সমুদ্রের মধ্যে পড়ে বরবাদ। তাইলে অন্ধকারের মধ্যে কনফিউশন থাকে, অন্ধকারের মধ্যে ফিয়ার থাকে, ভয়। অন্ধকারের মধ্যে সবচেয়ে জটিলতা হচ্ছে অনিরাপত্তা। কি থাকে? অনিরাপত্তা। তো আপনি এখান থেকে 5টায় শুরু করেছেন, যাত্রা যখন শুরু করেছেন, নামাজ পড়ছেন, সালাম ফিরাইলেন, পানি পান করলেন, হঠাৎ করে দেখেন কি রে, আলো, সুবহানাল্লাহ, একটু আলো জ্বলতেছে না? হ্যাঁ, এখন কনফিডেন্স ডেভেলপ করেছে, অনিরাপত্তা কেটে গেছে, কিছু কিছু দেখতে পাচ্ছেন। ওই ভীতিটা আস্তে আস্তে কেটে আসতেছে। যেই 5:45টার দিকে গেছে, দেখুন কাক ডাকতেছে, মানুষ দরজা খুলতেছে। আস্তে আস্তে যখন 8টা বেজে গেল, সূর্য উঠে গেল, সব ফকফকানা। তাইলে এটা হচ্ছে পুরো একটা প্রসেস। জাহাল থেকে 8টা হচ্ছে এলম। 8টা কি? এলম। 5টা কি? জাহাল, মূর্খতা। তাইলে 5টার পরে 5:30টাকে কি বলবেন? জাহাল থেকে এলম পর্যন্ত এটা একটা সফর। এই সফরের মধ্যে একটা সিকার অফ নলেজকে, সালেককে, ছাত্রকে কিছু স্টেশন ক্রস করতে হয়। স্টেশন নাম্বার 1 আল ওয়াহাম, যেটা 5:30টা। ওয়াহাম মানে
হ্যাঁ আমি এটা জানি না, কনফিউজড হইতেও পারে, নাও হইতে পারে। কনফিউশন বেশি কারণ অন্ধকারের মাত্রা বেশি। কনফিউশন কতটুকু? 80%। আলো তো আলো 20%। এটাকে কি বলে? আল ওয়াহাম, আমরা ইংরেজিতে বলি ইলুশন, ডেলুশন। এটা ইউ কোয়াইট কনফিউজড ওয়্যার টু গো, হুইচ ওয়ে টু গো। এরপরে ওয়াহাম থেকে আপনি আস্তে আস্তে 6টা বাজতেছে তো, এরপরে আপনি দ্বিতীয় স্টেজের মধ্যে ঢুকেছেন। শাক মানি আমরা বাংলাতে বলি সন্দেহ। কি বলি? সন্দেহ। সন্দেহ মানে 50-50। এটাও হইতে পারে, এটাও হইতে পারে। বাংলাদেশের এখন ম্যাক্সিমাম বক্তা ইল্লা মাশাআল্লাহ, ম্যাক্সিমাম বক্তার স্টেশন হচ্ছে শক পর্যন্ত। কি পর্যন্ত? শক। তো সন্দেহের মধ্যে উঠে যখন কথা বলবেন এ মারামারি হবে, কাটাকাটি হবে। একজনকে তুলবেন, একজনকে নামাবেন, যাকে যেখানে বসানো দরকার সেখানে বসাইতে পারবেন না। মুস্তাহাব ফরজে উঠবে, ফরজ মুস্তাহাবে উঠবে। কারণ ফরজকে কোথায় রাখতে হয়, ওয়াজিবকে কোথায় রাখতে হয়, মুআক্কাদা কোথায় রাখতে হয়, সুন্নতে গায়র মুআক্কাদা কোথায় রাখতে হয়, মুস্তাহাব কোথায় রাখতে হয়, মুবাহ কোথায় রাখতে হয়, ফরজের অপোজিট হারাম কোথায় রাখবো, মাকরুহে তাহরিমি ওয়াজিবের অপোজিট কোথায় রাখবো, আল ইসাকে কোথায় রাখবো, মাকরুহে তানজিহিকে কোথায় রাখবো, আমি জানি না। আমি কনফিউজ। কেউ ওয়াহাম থেকে ওয়াজ করে, কেউ শক থেকে ওয়াজ করে। ওয়াহাম এবং শক থেকে কোন বান্দা যখন কথা বলবে তখন সে বড় আলেম দেখলে কনফিউজড হয়ে যাবে। শুনে যদি আশেপাশে আলেম উলামা আছে তখন সে হাসি ঠাট্টা করে কাটাই দেবে। কি ঠাট্টা করে? হাসি ঠাট্টা। কেন? কারণ মূল খেলোয়াড়, মূল জায়গার খেলোয়াড়। এখন সাধারণ মানুষ কি বুঝবে? আপনারা বলেন না হুজুর আছে কে হুজুর হই দুরিবে এলে ধরেন আর ক্ষেত্রে ফুসের কইছুন হুজুরিবে হই দিবে দুরিবে আন বক্তা দে অনত খারাপ লাগবে দেন, খারাপ লাগিবে হতান ওজিয়ান হইয়েন ঠিক হই কিলাই। কারণ উনি কথা বলছেন এলমের স্টেশন থেকে, আপনি কথা বলতেছেন ওয়াহামের স্টেশন থেকে। ওয়াহামের স্টেশন থেকে সবাইকে বড় মনে হয়, সবাইকে বড় মনে হয়। কারণ আইবের হইদি ওয়া এই আটলান্টিক মহাসাগর বহুত বড় না, তুই মানুষ আর বুঝর করে দিই নাই সত্য হতা বলতি না গপ্প গপ্প মারতি হত দিলে না আর বুঝর করে দিই আর এটা বিশ্বভারা দিগি তুমি বড় হইব না, বুঝছেন না? জনের মধ্যে তখন 6:30 7টা বেজে গেছে, তবু একটা ভীতি থাকে, একটা নীরব রাস্তার মধ্যে মনে হয় যেন উপর থেকে কে চলে গেছে, ঠিক না? কেমন যেন একটা ভীতি, এটাকে জান বলে। জানের মধ্যে 80% আপনার সার্টেইনটি থাকে, নিশ্চয়তা থাকে, সন্দেহ থাকে 20%। এই জায়গার মধ্যে এসেও আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। হক বুঝতে চাইলে তুমি জান দিয়ে বুঝতে পারবা। এই জায়গার মধ্যে এসেও মালাহুম বিহি মিন ইলম, আমার আল্লাহ বলছেন এই ব্যাপারে তাদের কোনো ইলম নাই, যা আছে সেটা জান। আমাদের এখানে আমরা মানুষকে কনফিউজ কেন করি? কারণ আমি জনের স্টেশন থেকে যখন কথা বলি হাকিকত আমার জানা থাকে না। হাকিকত আমার এখন জনের সাথে যখন নফস যুক্ত হয়, জনের সাথে যখন নফস যুক্ত হয় তখন তো এটা একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে যায়। তখন আমরা কি করি দেখেন, আমরা আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ, বাইরের উস্তাদ, আমাদের একজন উস্তাদ বর্তমানে যাকে ফকিহে মাসর বলে, মিশরের ফকি বলতো ইমাম শাফিঈকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম শাফিঈর পরে ডক্টর আলী জুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়। ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। এত উঁচু পায়ার আলেম, একদম আর্লি স্টেজে উনি ডিবেট করতে গেছেন কার সাথে জানেন? আলবানির সাথে। আমরা হলে মানে দরকার হলে মরবো নাইলে মেরে আসবো, ঘটনা সেরকম না। ঘন্টার পর ঘন্টা ডিবেট করেছেন অল্প বয়সে, আজকে না, অনেক আগের কথা। ডক্টর আলী জুমা এখনো আছেন। এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে পৃথিবীর বিখ্যাত মুফতি, সমস্ত ফুকাহা যার দরবারে এসে বসে থাকে আলমে খায়রাতের জন্য, ডক্টর আলী জুমা। তো এতক্ষণ ডিবেট করেছেন, আমাদেরকেও বলতেছেন, বুঝতে পেরেছেন? কোনো টেনশন নাই, মানে হুঙ্কার নাই। কেন? এলম মানুষকে নরম করে ফেলে, এলম মানুষকে উদার করে, এলম মানুষকে সমুদ্রের মতো করে। এলম চাই আমি যা জানি তুমিও তাহা জানো, আল্লাহ তোমাকেও তৌফিক দান করুন। এলম বারবার সুযোগ দিতে চায়, এলম কখনো প্লাস মাইনাস করে না। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন এলম মানুষের ভিতরে আসে কনফিডেন্স লেভেল ডেভেলপ হয়। এটা জান এতটুকুন পর্যন্ত এসে আমার আল্লাহ বলছে হাকিকত পাই নাই। এর পরের স্টেশনের নাম হচ্ছে নলেজ। নলেজ কি জিনিস?
কোন নলেজ হচ্ছে একটা অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। কিভাবে অর্জন করলেন? এই ওয়াহাম, শাক, জান, উস্তাদ, উস্তাদ, কিতাব, ঠিক আছে, পরিবেশ এবং এলমি মেথোডোলজি সব কিছু নিয়ে আপনি এই স্টেশন পর্যন্ত এসে এলমের স্টেশন। এতক্ষণ পর্যন্ত আপনাকে যে সহযোগিতা করেছে সেটার নাম কি? আকল এবং আপনার পঞ্চ ইন্দ্রিয়। এটাকে আমরা বলি এই পারসেপশন। মানে এই পারসেপশন থেকে শুরু করেছেন, কনসেপশন হয়েছে, অতঃপর নলেজ হয়েছে। বুঝতে পেরেছেন? আমাদের এখানে গোয়েন্দারা কি করেন? গোয়েন্দারা ইনফরমেশন কালেক্ট করেন, একটা, দুইটা, তিনটা, 100, 150টা কালেক্ট করেছেন। বাঁচতে 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 পারসেপশন থেকে শুরু করে কনসেপশনে যখন পৌঁছিয়েছেন তখন 10টা আছে টেবিলে। কয়টা আছে? 10টা। যখন নলেজ পর্যন্ত পৌঁছিয়েছেন তখন আছে কয়টা? একটা। তাইলে এল বিশালতা থেকে কংক্রিট জিনিসের দিকে চলে যায়, যেটা আপনার কনফিডেন্স লেভেলকে ডেভেলপ করে। এই এলম থেকে এসে এখানে এতক্ষণ পর্যন্ত যে এলমের কথা বলেছি এটাকে বলে এলমে জালি। এলমে জালি। আমি এখন যে প্রকারভেদের কথা বলতেছি আমরা 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। যে প্রকারভেদের কথা বলছি এই কথা বলেছেন 3 জনই বলেছেন। আমাদের এখানে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে 3 ব্যক্তি আছে বড় বড় মুতাসাদ্দিদ, ওই গরানার। কারণ আমি আমার গরানার তো আমাদের গরানার তো আছেই। আমাদের গরানার বললে আবার আপনারা বলবেন এটা আমাদের কথা না, আমাদের গরানার ইবনে তাইমিয়া, ঠিক আছে, ইবনুল কাইয়িম আল জাওজি, ইমাম শাওকানি, এই 3 জন হচ্ছেন জটিল প্রকৃতির আলেম, মুতাসাদ্দিদ যাদেরকে বলে। এই মুতাসাদ্দিদ আলেমের মধ্যে ইবনুল কাইয়িম বলেন আর ইমাম শাওকানি বলেন, সবাই বলেছে এলম 2 ধরনের, জালি, খাফি, প্রকাশ্য, অপ্রকাশ্য। প্রকাশ্য এলমের মধ্যে কি কি? যে প্রসেসটা আপনাদেরকে বলেছি, পারসেপশন লাগে, আকল লাগে, সবকিছু করেছেন। আর খাফি কোনটা? তো খাফির মধ্যে আকল নাই, কলব আছে। কি আছে? কলব আছে। তো খাফির এলম আসে কেমনে? তো কলবের বর্তন তৈরি করার মাধ্যমে। তো কলবের বর্তন তৈরি হয় কেমনে? কোন নফসের বর্তনকে দুয়ার মাধ্যমে। কোন নফসের বর্তনকে কেন ধুইতে হয়? কারণ নফসে আম্মারা, এটাকে লাওয়ামা করতে হয়, এটাকে মুলহামা করতে হয়, এটাকে মুতমাইন্না করতে হয়, এটাকে রাদিয়া করতে হয়, মারদিয়া করতে হয়। একটা পর্যায়ে নফস যখন দুর্বল হয় তো কলবের বর্তনের মধ্যে নূর আসে। কলবের বর্তনের মধ্যে যখন নূর আসে তো আল্লাহ ওই কলবের বর্তনে এলমে খাফি রাখে। এলমে খাফি 3 প্রকারের হয়, ইলহাম, কাশফ এবং এলমে লাদুন্নি। আপনারা বুঝতে পেরেছেন? একটা আকলের সাথে সম্পর্ক, একটা কলব বাতিনের সাথে সম্পর্ক। তো কলব বাতিনের মধ্যে যখন আলেমের কলবের ভিতরে, একটা তো আলেমের আকলের ভিতরে, আকলের ভিতরে পুরা কিতাব জমা হয়েছে, কলবের ভিতরে ওই কিতাবের নূর জমা হয়েছে। অতঃপর সেই কলবের বর্তনে আমার আল্লাহ যখন ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইলমে লাদুন্নি দান করেন, সেই আলেম বয়সে যত ছোটই হোক তাকে সমস্ত উলামায়ে কেরামের মধ্যে বড় মনে হবে। আর এই আলেম যত বাড়বে, বয়স্ক হবে। আমি এতক্ষণ পর্যন্ত কথা যেগুলা বলছি সেই কথাগুলোর মধ্যে আপনারা ইনারা 3 ভাইকে বসাইতে পারবেন। নুরুল ইসলাম হাশমি, আল্লামা আমিনুল ইসলাম হাশমি সাহেব কেবল, আল্লামা বজলুর রহিম হাশমি সাহেব, 3 ভাইকে রাখতে পারবেন। আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে যে কথাগুলো বলছি, হাশমি সাহেব হুজুর বসেছেন, আশেপাশে এত উলামা বসেছেন, কাকে বড় মনে হতো? বয়স্ক আলেম হাশমি সাহেব হুজুরের সামনে বসে নাই? বসেছে। কিন্তু আকলি এবং কালবি 2 এলম যখন সিনার ভিতরে জোয়ার তুলে তখন ওই ব্যক্তির কলব বাতিনের মধ্যে মাওলা কাশফ, ইলহাম এবং ইলমে লাদুন্নির সমুদ্র বানিয়ে দেন। যখন ইলমে লাদুন্নি এসে যায় তখন তাফসীরের কিতাব পড়বেন একটা, বরকত হবে 100টা। আপনি 100টা কিতাব বাসায় পড়ে ওই ইলমে লাদুন্নি ওয়ালা বান্দার সাথে যখন কথা বলবেন আপনি তখনও নিজেকে পুকুর পুকুর মনে করবেন। এক কিতাব থেকে বরকত বেশি হয়ে যায়, তারপর লেয়ার বেশি উঠে, লেয়ার বেশি উঠে, মানে স্তর 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 থাকে না। আপনি আকলি ইলমের মাধ্যমে 3টা স্তর তুলবেন, ইলমে লাদুন্নির মাধ্যমে 100টা স্তর উঠে। আপনারা বুঝতে পেরেছেন? সেই ধরনের একটা দরবারের মধ্যে আল্লাহ আমাদেরকে এখানে এনে জমা করেছেন। আল্লাহর দরবারে দোয়া করছি মাওলাই করিম হুজুরদের ফুয়ুজাত দিয়ে যেন আমাদের সিনাকে ধন্য করেন।
আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসা এবং চট্টগ্রামের আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসাগুলা থেকে জামানার গাজালি, ইবনে রুশদ, ইবনে সিনা এবং যেন জালালউদ্দিন রুমি পয়দা করে। মাওলাই করিম যেন আমাদের এই হিত্তা থেকে কিছু হাশেমি যেন অনতি বিলম্বে আল্লাহ আমাদেরকে দান করে, নতুবা আমাদের ভবিষ্যৎ বড় অন্ধকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত হযরত মাওলানা সৈয়দ শাহ মোহাম্মদ আব্দুল হাকিম বগদাদি রহমতুল্লাহি আলাইহি এবং হযরত মাওলানা সৈয়দ শাহ মোহাম্মদ ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির বার্ষিক এই উরস শরীফ উপলক্ষে আয়োজিত মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিকরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব, যিনি হযরত মোহাম্মদ সৈয়দ মাওলানা সৈয়দ শাহ মোহাম্মদ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি
সম্মানিত সাহেবজাদা, অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আলোচক, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রবীণ আলেমে দ্বীন, দোয়া করি মাওলাই করিম হুজুরের এল হায়াতের মধ্যে লক্ষ কোটি বরকত দান করুন। আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আমার বাম পাশে বসা হুজুর আল্লামা অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী সাহেব কিবলা মুদ্দাসিলুল আলী, আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের সম্মানিত শিক্ষাগুরু হুজুর আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান আল কাদরি সাহেব, এবং স্টেজে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক হযরতুল আল্লামা হাসান রেজা কাদরি সাহেব, সম্মানিত শ্রোতা মণ্ডলী, অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কথাগুলো আমি কোন জায়গা থেকে শুরু করবো ঠিক বুঝতে পারছি না। আমরা আগে পরে সবকিছু ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমান সময়ে যে পরিস্থিতির মধ্যে আছি, সেই পরিস্থিতিকে আমরা হ্যান্ডেল কিভাবে করব? এখন আমরা কোন পরিস্থিতিতে আছি? আমাদের এখানে তরুণ প্রজন্ম, যারা সংখ্যায় আমাদের বাংলাদেশের টোটাল পপুলেশনে প্রায় 65 থেকে 70 ভাগ, বরং তার চেয়েও বেশি। এই বাংলাদেশের টোটাল পপুলেশনের 70 ভাগ লোক, মানে আমাদের জনগণ যদি 20 কোটি হয়, তাইলে প্রতি কোটিতে 70 লক্ষ, 70% মানে টোটাল পপুলেশন এটাই। ওনারা আধুনিকতা, বিজ্ঞান, যুক্তি, দর্শন সবকিছু মেলে তাদের একটা মাইন্ডসেট ডেভেলপ করেছে। তাদের এই ডেভেলপ মাইন্ডসেট, তারা কিছু জিনিসে দিনের পর দিন তাদের যে বিশ্বাসের যে গ্রিপ, সেটা লুজ হয়ে যাচ্ছে। কালমার 2 অংশের প্রথম অংশ তাওহীদ, দ্বিতীয় অংশ রিসালাত। এই 70% জনগণ, ইউথ, তারা তাওহীদ, আল্লাহ, কবর, পরকাল, আল্লাহর প্রতি বিশ্বাস, তাবৎ বিষয়গুলা, এগুলার উপর ঈমান, আকীদা, এটার গ্রিপ তাদের এখানে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? লুজ হয়ে যাচ্ছে। লুজ হয়েছে শুধু তা না, এটা পুরা জাতির গায়রতকে বেগায়রত করে ফেলেছে। কি করে ফেলেছে? শরীফ একটা ঘটনা চলতেছে না? শিক্ষার মধ্যে একটা আমূল পরিবর্তন আনা হয়েছে না? হয়েছে। তো আমি দাওয়াতের মধ্যে মশগুল থাকি কেমনে? আমার তো ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। আমি তো এই বাগানের খাদেম, আমি এই বাগানের খাদেম। বাগানের খাদেমরা মিলে আমি দাওয়াতের মধ্যে, এদিকে আমাদের পুরো ঘরবাড়ি ডাকাতি হয়ে যাচ্ছে। আর যারা বাংলার আনাচে কানাচে প্রত্যেকটা সেক্টরে আওয়াজ তুলে, আমরা তাদের কোমর ধরে রাখি। আপনারা বুঝতে পেরেছেন? পুরা শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছুদিনের মধ্যে, 5 থেকে 7 বছরের মধ্যে আপনার শিক্ষা ব্যবস্থায় যেটা ঢুকানো হবে, আপনার ছেলেকে বাতি স্কুলে দিতে হবে না। ইংল্যান্ড আমেরিকার দশা। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের আমরা তো আর আগের ননি বাচ্চা নাই, বয়স হয়ে যাচ্ছে না, এখন 40 বছর পার করে ফেলেছি। আমি কি আরো 40 বছর দুনিয়াতে থাকবো? আল্লাহ পাক জানে আমার নবীর সুন্নাত অনুযায়ী হিসেবের কাতার মধ্যে তার 20-22 বছর আছে কিনা। বুঝতে পেরেছেন আপনারা? এতটুকুন বসিরত আল্লাহ দান করেছে।
আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটা একটা টাফ টাইম উম্মতের জন্য। আমাদের প্রত্যেক ব্যক্তির অন্তরে রক্তকরণ হতে হবে। আমি যেখানে যেখানে যাই, যেখানে যাব আমি আওয়াজ তুলতে হবে, জাতিকে একসাথে করতে হবে। যারা আমরা যাদেরকে বাতিল করি তারা সবাই একসাথে হয়েছে এটার বিরুদ্ধে গতকালকে আওয়াজ তুলেছে। আমি যখন, কারণ একজন আওয়াজ তুলেছে, আমি তুলি নাই, জাতির সামনে ঘটনাগুলো ঘটতেছে। 3 দিন পরে যখন আমি জাতির সামনে আসবো, ছেলেরা আমাকে বলবে গতকাল কই ছিলেন। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি একটা মাইন্ডসেট তৈরি হয়েছে 70% মতো। তারা চিন্তায়, চেতনায়, দেখছেন না, তারা ওইটাকে গ্রহণ করছে না, আমরাও সেটাকে মেনে নিচ্ছি না। এর যে কঠিন ঘটনা ঘটলেও আমরা মেনে নিব। কেন? স্লো পয়জন, আস্তে 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 আমি এটার সাথে ইউজ টু হয়ে যাচ্ছি। এর যে বড় কথা বললেও দেখবেন আমার ইমানের গাইরতের মধ্যে আর আঘাত দিচ্ছে। এরা হচ্ছে এই জাতি, এদের চিন্তার মধ্যে এরা হচ্ছে সেকুলারাইজড মুসলিম। সেকুলারাইজড মুসলিম মানে ধর্ম, ধর্মের সাথে বিজ্ঞান, বিজ্ঞানের সাথে প্রযুক্তি, প্রযুক্তির সাথে দর্শন, সবকিছু মিলে তাদের মেন্টাল সেন্টিমেন্টাল ডেভেলপমেন্ট যেটা হচ্ছে সেটাতে তারা অতিমাত্রায় রেশনাল, অনেক যৌক্তিক। আপনি যুক্তির বাইরে যদি কোনো কিছু বলেন তারা সেটা গ্রহণ করবেন। আপনারা বুঝতে পেরেছেন? আর আমরা যারা কথা বলি, আমাদের প্রজন্ম, আমাদের এই বয়সের, আমরা হয়েছে কি, আমরা 20-30 বছর পিছনের দুনিয়া পেয়েছি, এই 10-12 বছর এই দুনিয়া পেয়েছি। আমাদের এখানে এই আগের আর পরের মধ্যে একটা কম্বিনেশন হয়েছে, আগের আর পরের মধ্যে একটা কম্বিনেশন হয়েছে। তাবৎ সমস্যার সম্মুখে ট্র্যাডিশনালিটি এবং রেশনালিটি, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে তো চিন্তা চেতনার মধ্যে এটা হয়েছে, অন্যদিকে আর্ট এবং কালচারের নাম দিয়ে আমাদের মিডিয়ার যে জগৎ সেটা আমূল পরিবর্তন হয়ে গেছে। এক কথায় যদি বলেন অশ্লীলতায় ছেয়ে গেছে। যে ডায়লগগুলো সেখানে ব্যবহার করে সেটা সুষ্ঠু মননের মানুষ, মুসলমান হইতে হবে না, সুষ্ঠু মননের মানুষও কানে নেওয়া সম্ভব না। তাহলে কি করছি আমরা? 3-4 সেক্টর থেকে আমি পুরা জাতিকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, যে জায়গার মধ্যে গেলে জাতি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা বিশ্বাস থাকবে কিন্তু মেন্টাল সেন্টিমেন্টাল ইমোশনাল যে অ্যাটাচমেন্ট সেটা থাকবে না, সেটা থাকবে না। যার কারণে আমাদের বাংলাদেশে এখন এইটিজমের রেটটা বেড়ে যাচ্ছে, এইটিজমের রেট বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটা প্রক্রিয়া, এটা এখন আমি এক পাশে রাখি। আরেক পাশে আপনি দেখেন আমাদের অতি অশ্লীলতার কারণে আমাদের ভিতরের জগতে অন্ধকার হয়ে যাচ্ছে, দিনের পর নূরগুলা সরে যাচ্ছে। নূর সরে গেলে অন্ধকার হবে, অন্ধকার হলে আপনার ভিতরে রুহানি গ্যাস হয়ে গেছে। কি হয়ে গেছে? গ্যাস্ট্রিক 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের গ্যাস্ট্রিক। একটা তো শরীরের গ্যাস্ট্রিক, এটা আমরা সবাই জানি, আর একটা রুহানি গ্যাস্ট্রিক হয়। শরীরের গ্যাস্ট্রিক কি? আপনি পেট একটা জিনিস অপছন্দ করছেন, আপনি যদি বাধ্য করে পেটের মধ্যে জিনিসটা ঢেলে দেন, তেল বলে, ভাজা পোড়া বলে, তো দেখবেন আপনার ভিতরের জগৎ ব্লক হয়ে যায়, পেট খালি, ভিতরটা লাগে, আপনার
আপনার খেতে ইচ্ছে করে, না খেলে কি হয়, না খেলে আপনার শরীর দুর্বল হয়ে যাবে। তাহলে আপনি কি করেন, আপনি একটা ওষুধ খেয়ে গ্যাসগুলো রিলিজ করেন, এটাকে অ্যাসিডিটি, অ্যান্টি অ্যাসিডিটি, গ্যাস্ট্রিকের ওষুধ। আর একটা হচ্ছে রুহানি গ্যাস। আমাদের 14ই ফেব্রুয়ারি গেছে, 14ই ফেব্রুয়ারির মধ্যে যেই পরিমাণ রুহানিভাবে আমরা গ্যাস্ট্রিকের শিকার হয়েছি, আল্লাহ পাক জানে আগামী 7 মাসে আমাদের এই গ্যাস রিলিজ হয় কি, এই গ্যাস রিলিজ। দেখেন আপনি এমন জিনিস ঢেলেছেন যেটা আপনার পেট পছন্দ করে না, এটাকে আমরা বলি স্টোমাক আপসেট হয়ে যাবে, স্টোমাক আপসেট হয়ে যাবে। এবার আপনি রুর মধ্যে এমন কিছু ঢেলেছেন যেটা আপনার রু পছন্দ করে না, তাহলে কি? কারণ আপনি শুধু ব্রেইনের নাম না, শুধু শরীরের নাম না, শুধু রুহের নামও না, তাহলে আপনি কি? এখন আপনি আপনাকে চিনতে হবে। আপনি যদি আপনি নিজেকে না চেনেন, দেখেন কাপড় পরিবর্তন করে কোনো লাভ নাই। আপনি আগে নিজেকে চিনবেন, চিনে আমার শরীরের যাকে যেই খাদ্য দেওয়া দরকার তাকে সেই খাদ্য যদি না দেন, আপনার শরীরের ব্যালেন্স খতম হয়ে যাবে, আপনি ইমব্যালেন্স হবে। ইমব্যালেন্স হলে কি হবে? কোটি টাকা নিয়ে ব্যাংকে পুরাই রাখবেন, ভাই যে তরকারি পাইতেছে না, কোনো খবর থাকবে কেন? ইমব্যালেন্স হয়ে গেছে। আমি আপনাকে এখন আমি প্রত্যেকে নিজের দিকে নিজে তাকাই, আমরা কে, কি কি কারণে আসলাম? মনে রাখবেন, আমি শুধু শরীর না, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি জিনের দিকে তাকান, জিন আগুন দিয়ে বানিয়েছে, হাইওয়ান পানি দিয়ে বানিয়েছে, ফেরেশতা নূর দিয়ে বানিয়েছে। তাহলে একটা নূরি, আরেকটা নারী, আরেকটা মারি। আল্লাহ, আমরা কি? আপনি বলে উঠবেন হুজুর আমরা মাটি না, আমাদেরকে শুধু খামিরের মধ্যে মাটি দেওয়া হয় নাই, আর অনেক কিছু দেওয়া হয়েছে। কি কি দেওয়া হয়েছে? আমার খামিরের মধ্যে পানি মিশানো হয়েছে, হাওয়া মিশানো হয়েছে, আগুন মিশানো হয়েছে, নূর মিশানো হয়েছে। বুঝতে পেরেছেন? কারণ আপনি শুধু মাটি 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 বলেন, ফানাফাখতু ফীহি মির রূহি আপনার নজরে আসে না। তো মির রূহি আল্লাহ বলছেন আমি আমার রূহ ফুঁকে দিয়েছি। আপনি এই রূহ ফুঁকে দিয়েছে, এটা ট্রান্সলেশন কিভাবে করবেন? আলটিমেটলি আমরা কি করি? আমার আল্লাহ নূর দান করেছে, আপনি ওই নূরকে ইগনোর করতে চান। মনে রাখবেন, আপনার ক্ষয় আছে, আপনার ওই নূরের কোনো ক্ষয় নাই, ওই নূরের কোনো ক্ষয় নাই। আপনার শরীর যদি ওই নূরের সুহবত পায় এবং নূরের সুহবতকে যদি পারফেক্টলি ইউজ করতে পারে, তো আপনার শরীরের লতাফত এত বেড়ে যায়, সেটা বাইরে থেকে দেখতে মাটি মনে হলেও ভিতরগতভাবে আর মাটি থাকে না। আপনারা বুঝতে পেরেছেন? বলে আপনি সেই কারণে বলে আমি কি ফেরেশতা? তুমি ফেরেশতা না, তবে ফেরেশতার বৈশিষ্ট্য তোমার ভিতরে আছে। তো তুমি বলো আমি জিন, তো তুমি জিনো না। শয়তানের খাসলত তোমার ভিতরে আছে, বৈশিষ্ট্য আছে, কিন্তু তুমি নিরেট শয়তান। তাহলে বলো আমি কি নিরেট জন্তু? না, জন্তুর বৈশিষ্ট্য তোমার ভিতরে আছে, তুমি কিন্তু নিরেট জন্তুও। তো আল্লাহ আমি কি? তুমি ইনসান। তুমি কি? তুমি ইনসান। হাল আতা আলাল ইনসান, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাসকুরা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পুরো দিকে আমাদেরকে বলা হচ্ছে আমি ইনসান। তাইলে আমি এটাও না, এটাও না, এটাও না। আমার আল্লাহ বলছে কোনো কিছু না, কিন্তু সব কিছু তোমার ভিতরে আছে। তাইলে জমিনের মধ্যে চলা মানুষটা সবাই যে মানুষ সেরকম না। এখানে এক একজন এক এক ধরনের আচরণ করবে। কেউ মানুষের, কেউ শয়তানের, কেউ ফেরেশতার, কেউ হাইওয়ানের, কাঁটাদার বৃক্ষের মতো। এই
সোসাইটির মধ্যে সাকসেসফুল যদি হতে চান, কারণ আপনি তো ফেরেশতার সমাজে নাই, আপনার সমাজের মধ্যে আমরা দেখতে মানুষের মতো মনে হলেও আমরা সবাই তো মানুষের মতো আচরণ করি না। আমার সমাজে আমার আশেপাশে মানুষের আকৃতিতে শয়তান বসবাস করে, ফেরেশতা বসবাস করে, হাইওয়ান বসবাস করে। এখন আমি ডিল করব কেমনে? আমার সামনে দুইটা অপশন, হয় আমি হাইওয়ানকে হাইওয়ানের মতো করব, জিনকে শয়তানকে জিনের শয়তানের মতো করব, ফেরেশতাকে ফেরেশতার মতো করব, অথবা আমি যার সাথেই মিশি ইনসান হিসেবে আচরণ করব। এই জায়গার মধ্যে এসে সবচেয়ে বেশি সফলতা লাভ করে আল্লাহর ওলিরা। আল্লাহ কেন? ওনারা হয়ে যান সমুদ্রের মতো। সমুদ্র থেকে পানি পান শুধু মানুষ করে না, মানুষ বলেন, পিঁপড়া বলেন, গরু বলেন, ছাগল বলেন, সবাই সমুদ্র থেকে পানি পান। মওলা এনারা পারেন কিভাবে? তো এরা একটা জায়গা, একটা জিনিসের দরজা পরিপূর্ণ বন্ধ করে দেয়। সেটা কি? সেটা হচ্ছে ঘৃণা। এদের ডিকশনারির মধ্যে ঘৃণা শব্দটা নেই। এদের ডিকশনারির মধ্যে এরা ঘৃণা শব্দটাকে পায়ের নিচে মারিয়ে দেয়। যেহেতু ঘৃণা খতম হয়ে যায়, তো ঘৃণা খতম হলে অটোমেটিক্যালি অহংকার খতম হয়ে যায়। এগুলা মামাতো ফুফাতো ভাই। তো তাদের জীবনের মধ্যে ঘৃণা এবং অহংকার দুইটা যখন বন্ধ হয়ে যায়, দুইটা দরজা অটোমেটিক্যালি খুলে যায়। এটা আপনি খুলতে হবে না, এটা অটোমেটিক রোড, এদিকে খুললে এদিকে খুলে যায়। দুইটা, একটা বন্ধ করেছে, একটা বন্ধ করার কারণে আরেকটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। এই দুইটা বন্ধ হওয়ার কারণে আর দুইটা অটোমেটিক্যালি খুলে গেছে। যে দুইটা খুলে গেছে সেই দুইটার নাম হচ্ছে সবর এবং শুকর। সবর এবং শুকর। যখন দেখবেন কোন ব্যক্তির মধ্যে সবর নাই, তো তার সাথে হক থাকতে পারে না। সবর না থাকলে বলে, কই হুজুর আমরা কনফিউজ, ইয়াজিদ হকের উপর না হুসাইন হকের উপর রাদিয়াল্লাহু। তো কেন কনফিউজ? কুরআন ইসিনি বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তো আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এবার তুমি ইয়াজিদের তাবুতেও যাও, হুসাইনি তাবুতেও যাও, যেই তাবুর মধ্যে ধৈর্য পাবে সেই তাবুতে আল্লাহ পাবে। যেই তাবুতে ধৈর্য পাবে সেই তাবুতে আল্লাহ পাবে। এখানে বড় গ্রামার খাটানোর কোনো দরকার। এক তাবুর মধ্যে ধৈর্য কি? ওখানে তো অহংকারী অহংকার। আরেক তাবুর মধ্যে ধৈর্য, সেটা হুসাইনি তাবু। সেটা আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, এতগুলা বন জঙ্গলের মধ্যে সব কাটা যাচ্ছে, সব তো মানুষ দেখতে না আমরা আকৃতিতে মানুষ, কিন্তু আমরা সবাই বৈশিষ্ট্যগত ভাবে সবাই কি মানুষ? সবাই মানুষ। মানুষকে আল্লাহ অ্যান্টিবায়োটিকের মতো করে করেছে। ইনগ্রেডিয়েন্টের মধ্যে এই জিনিসগুলো দিয়েছে। দুই রাস্তা খালি রেখেছে। আমি সিম্পল একটা উদাহরণ দিই আপনাদের। 14 ফেব্রুয়ারি গেছে, পাগল হয়ে গেছে পুরো জাতি, পুরো জাতি পাগল হয়ে গেছে। টিভি নিউজ এগুলো তো আমাদেরকে আরো পাগল করে দিয়েছে। আমাদের এখানে কল্প বাতেনের মধ্যে আল্লাহ ভিতরে ডিজাইনের মধ্যে একটা দিয়েছেন কল, আরেকটা দিয়েছেন নফস। নফস মহব্বত করে। আমি এটা বোঝার জন্য মহব্বত করতেছি, নফস একটা মহব্বত নয়, আমি বোঝানোর জন্য কল্প মহব্বত করে। তো ফারাক নফসের মহব্বত বাহ্যিকভাবে মহব্বত, ভিতরগতভাবে এটা মানসিক লালসা, লাস্ট, LUS, লাস্ট। এটা আউটওয়ার্ডলি বাহ্যিকভাবে আপনার মনে হতে পারে LOVE, বাট এটা ইন ল্যাটার এন্ড স্পিরিট এটা বিতর্কতভাবে দিস ইজ নট, এটা হচ্ছে LUSE। এই কারণে কি হয়, লাস্ট, এটা আসে এটা যায়।
জোনাকি কিতাব আপনারা মিলাই দেখবেন, লাস্ট আসে লাস্ট যায়, যখন আপনি লাস্ট পেয়ে ফেলবেন কিছুক্ষণ পরে, কিছুদিন পরে, কিছু বছর পরে লাস্ট কন্টিনিউ করে না। সেই কারণে আপনার লাভ ড্রপ করে, কারণ এটা নফস থেকে গেছে। সেই কারণে এই লাস্ট এবং লাভ আপনাকে নিচে নামায়, কোথায় নিচে নামায়, আপনাকে লাঞ্ছিত করে, বঞ্চিত করে, অপমানিত করে, অপদস্থ করে। আপনি হয়তো এখন বুঝতে পারছেন, আপনি মনে করেছেন 2024 এর 14 ফেব্রুয়ারি জীবনের শেষ। 20 বছর পরে আপনার সন্তান যখন 15 বছরের হবে, সেই দিনে একটা 14 ফেব্রুয়ারি আসবে, সেদিন আপনি বসে বসে আজকের দিন মনে করবেন। তখন আপনার ছেলে, আপনার মেয়ে আপনার পদাঙ্ক অনুসরণ করবে। কেন? কারণ আপনার ভিতরের যে এনার্জি, সেটা গুড হলে গুড, ব্যাড হলে ব্যাড, পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। আপনার এনার্জি আপনার ছেলে মেয়েদেরকে এফেক্টেড করবে। আপনি মুখে যদি ফেরেশতা হতে বলেন, কোনো লাভ নাই। আমার নবী আবু বকর সিদ্দিককে কখনো বলেন নাই সত্য কথা বলতে, কিন্তু সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর কেন তো বলতে হয় না। আমার নবীর সিনার নূর অটোমেটিক্যালি এফেক্টেড করেছে ফারুক আজম আর আবু বকর সিদ্দিককে। কেউ ফারুক আজম হয়েছে, কেউ সিদ্দিক আকবর হয়েছে। মুখে বলতে হয় না, আপনি মুখে বলে কোনো লাভ নাই। মুখ তো একটা ফ্যাক্টরির মুখ, বলে ফেলছেন কত কথা, আমি বলি না। আপনারা এখানে কত কথা লেখেন, আন্তর্জাতিক অমুক সমুক, আমাদের এখানে কাফের ফতোয়া দিতে দিতে পাগল করে দেয় না তো। কি সে কাফের ফতোয়া? ইমামে আজম কম খাইছে ফতোয়া, ইমামে আজম ফতোয়া কম খাইছে, হ্যাঁ। ইমাম মালিক কম খাইছে, ইমাম শাফি ফতোয়া কম খাইছে। এগুলা ফতোয়া খাইছে না, শুধু এগুলা মাইক খাইছে। আমি সেজন্য বলতেছি না, সবরের সাথে কি থাকে, আল্লাহ থাকে। মাইক খাইছে, এগুলাকে বয়কট করছে, দরজ বন্ধ করে দিচ্ছে। আমি আল্লাহ পাক জানে আমার ঘটনা কি করছে। যেখানে যাই কারেন্ট করে, যত জায়গায় যাচ্ছি এটা প্রতিরোধ করতেছি না। এই ঘটনা ঘটতেছে গত 15 দিন, কিছুদিন আগে হবিগঞ্জ ইলেকট্রিসিটি একবার যায়, একবার আসে, একবার যায়, একবার আসে। রাম বাইকের মধ্যে বলতেছি, না আমাকে যদি বলেন আপনি বলিয়েন না, তাহলে আমি না বলে চলে দেখতে পারি। আপনি ইলেকট্রিসিটি আসার আমার কোনো দরকার। গত পরশু গেছি, গতকালকে, হ্যাঁ গত পরশু গেছি, তাও কি বলে সোনারঘাটের ওখানে ওই ইলেকট্রিসিটি চলে গেছে। ওই এলাকার মধ্যে গেলে ইলেকট্রিসিটি চলে যায়। আল্লাহ পাকবেন ওই ইলেকট্রিসিটি পুরাই কোন মিনাল চিন্নাতি ওয়ান্নাস বসে আছে। আল্লাহ আল্লাহ লাইট নিয়ে গিয়ে কোনো লাভ নাই, রাজ্যবেলা গলা ভেঙে গেছে, নাইলে মাইকেরও দরকার হয় না। তো আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যেখান থেকে কথা শুরু করেছি, এটাকে আমি চাই যে আপনারা মন দিয়ে দেখে। আমার হয়তো বলা নিয়ে আপনাদের হেদায়েতের মতো নাও হইতে পারে, কারণ আমরা তো মানুষ, এন্ড অফ দ্য ডে গুনাহগার। আমি আপনাদেরকে বলতেছি, হযরত ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা পরিমাণ আপনি কল্পনা করতে পারবেন। আশি জুমলা লেগেছে, দরজবদ্ধ হয়েছে, শেষ পর্যন্ত ওই অসহায় অবস্থা দুনিয়াতে গিয়ে এখানে তো এক একজন এক এক চয়েসে চলে। কিন্তু আপনি যে কাজটা করেছেন, জানুয়ারি ঘুরতে ঘুরতে, ফেব্রুয়ারি ঘুরতে ঘুরতে আবার আসবো আপনার কাছে। আপনি ভিতরের যে এনার্জি, এটা আমি বলি নাই, বর্তমান যুগের মনোবিজ্ঞানীরাই বলতেছে, আমরা কিছুই বলতেছি। আপনি যদি ভালো হন, আমার নবী কখনো ফারুক আজমকে বলেন নাই রাদিয়াল্লাহু আনহু, ফারুক আদালতের প্রতি খেয়াল রাখবা, আলী আলমের প্রতি খেয়াল রাখবা, ওসমান হায়ার প্রতি খেয়াল রাখবা, কোনো কিছু বলেন নাই। তাইলে এফেক্ট কিভাবে হলো? তো আপনার সিনার ভিতরে যেই এনার্জি আপনি রাখবেন, বহন করবেন, আপনি যার যার সাথে মিশবেন, তারা ওই এনার্জি অনুযায়ী এফেক্টেড হবে। এখন আপনি 14 ফেব্রুয়ারি করতে গেলেন, সারাদিন ঘুরে আসলেন, ঘুরে আসার পরে আপনার ভিতরের অবস্থা কি হয়েছে আপনি জানেন? আমি বলতেছি না, আপনারা তো এখন বিজ্ঞান না বলে বিশ্বাস করেন না। মনোবিজ্ঞানীদের মতে, মনোবিজ্ঞানীদের কথা অনুযায়ী আপনার ভিতরে আপনি নেগেটিভ এনার্জি ভরে এনেছেন, যেটাকে আমরা বলি
গুনার স্পট, ব্ল্যাক ডট, এই ডটগুলো যখন পড়ে স্বাভাবিকভাবে আপনার ভিতরের জগৎ অন্ধকার হয়। আমরা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় যেটাকে নুকতা সৌদা বলি, আর নুকতাতুস সৌদা, ব্ল্যাক স্পট, এটাকে আধুনিক বিজ্ঞান বলছে নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জি। তো নেগেটিভ এনার্জি হলে কি হয় দেখবেন, কিছু মানুষ দেখতেই আপনার ভিতরের জগতের মধ্যে কেমন যেন হয়, গুটন। আপনারা বলেন না, দূর তোমার দেখলে আমার ভিতরে। ঘটনা কি জানেন, কিছু মানুষ দেখতেই, আপনি আমাদের হুজুরদের চেহারা দেখতেছেন, দেখতেই মনের মধ্যে কেমন একটা শান্তি লাগে। কেন? কারণ পজিটিভ এনার্জির লোক, নূর আছে ভিতরে, সিনার ভিতরে। আমার আল্লাহ এই সমস্ত উলামায়ে কেরামের সিনাকে খুলে দিয়ে নূর দিয়ে ভরপুর করে দিয়েছে। সেই কারণে এটাকে বলে পজিটিভ এনার্জি। আপনি এই পজিটিভ এনার্জির লোক, কাউকে ভালো হয়ে যাও বলতে হয় না, বসলে দেখলেই হয়। অটোমেটিক্যালি আমি যেই শক্তি বহন করছি এটা অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে। 10টা আম ভালো, 2টা আম পচা, রাত্রে রাখছেন, সকালবেলা দেখবেন ওই 10 আমের মধ্যে আরেক আমের সাথে কি হয়ে গেছে, পচন লেগে গেছে। মওলা, আমি তো 10 আমের সুবতের মধ্যে 2 আমকে রাখছি এই 2টা ভালো হয়ে যাওয়ার জন্য। মানে এমনি ভালো হয়, এমনি ভালো হয় না। তাইলে এই 2 আম এই 10 আমকে এফেক্টেড করছে। কেন? কারণ পচন ধরেছে, নেগেটিভ এনার্জি। আপনি কি করলেন? আপনি বের হলেন, ঘুরলেন। আপনারটা কি? আপনারটা হচ্ছে নফস থেকে শুরু, লাস্ট থেকে শুরু। তো লাস্ট থেকে যে মহব্বত আসে, সেটা আসার পরে নির্দিষ্ট সময় পরে চলে যায়, নির্দিষ্ট সময় পরে চলে যায়। কেন? কারণ এই মহব্বতের শুরু ইসার না, ত্যাগ না। এখানে একটা, এটা শুরু নফস থেকে, এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যখন এই সিঁড়ি দিয়ে যাবেন এটা আপনাকে নিচের দিকে নেমে যাবে। এবং আপনারা দেখেন কিনা, আপনারা এক্সপেরিয়েন্স করেছেন কিনা জানি না, সেই কারণে আপনার লাস্ট থেকে যেই লাভ, সেটা যখন সামনের দিকে গিয়ে পরিণতির দিকে চলে যায়, সেটাও 3 দিন পরে মারামারি শুরু হয়। কেন? কারণ হচ্ছে আপনার একটা পর্যায়ে নফস থেকে যেটা শুরু হয়েছে সেটা দীর্ঘদিন স্থায়ী হয় না। আরেকটা মহব্বত কলব থেকে শুরু হয়, আরেকটা মহব্বত কলব থেকে শুরু হয়। হারিস আল মুহাসিবি বলেন, হযরতে জালালউদ্দিন রুমি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মহব্বত এটার শুরু ইসার দিয়ে। ইসার মানি এটার শুরু মালিকের লাইকিং ডিসলাইকিং, পছন্দ অপছন্দকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন। এই প্রায়োরিটি আপনাকে আস্তে আস্তে ত্যাগের দিকে নিয়ে যাচ্ছে। খানা কমিয়ে দিয়েছে, ঘুম কমিয়ে দিয়েছে, রাত্রের আরাম কমিয়ে দিয়েছে। এটা আপনাকে একটা নির্দিষ্ট পরিণতির দিকে নিয়ে যায়। এটা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। কারণ কি? কারণ এখানে কোনো লাস্ট নাই। এটা এক পর্যায়ে হয় কি, আপনি যার প্রেমে পড়েছেন তার চরিত্রে আপনাকে চরিত্রবান করে, তার রঙে আপনাকে রঙিন করে। উনি সত্য কথা বলবেন, আমি আজকে থেকে মিথ্যা বলবো না। উনার মতো আপনার অদম্য উদ্দীপনা থাকে, আপনি নিজের বাতেন জাহের ভিতর বাহিরকে উনার মতো করে তৈরি করার জন্য। এই মহব্বত এক পর্যায়ে আপনাকে জালালউদ্দিন রুমিতে পরিণত করে, এই মহব্বত এক পর্যায়ে আপনাকে ইমাম গাজালিতে পরিণত করে, এই মহব্বত এক পর্যায়ে আপনাকে সাহাল তুস্তারিতে পরিণত করে, মারুফ আল কারখিতে পরিণত করে, হযরতে শাহজালাল ইয়ামানি শাহে আমানতে পরিণত করে। এই মহব্বত বর্তমান সময় পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন এই মহব্বতে। পৃথিবীতে টাকা পয়সা ধন দৌলত সবকিছু বাড়ছে, কিন্তু পৃথিবী শান্তি থেকে বঞ্চিত হচ্ছে। আপনারা খেয়াল করেছেন? মা বাবারা আমরা করি না আমাদের ছেলে মেয়েকে কলেজ ইউনিভার্সিটিতে পাঠানোর জন্য, ভালো স্কুল ভালো কলেজ। প্রত্যেক ছেলে তাদের ভিতরে এই টেন্ডেন্সিটা থাকে, থাকা উচিত। আপনি ছেলেদেরকে জিজ্ঞেস করেন যে লেখাপড়া, এই যে এত লেখাপড়া কি চাচ্ছেন? প্রত্যেকের মনের বাসনা হচ্ছে আমি যদি একটা ব্যাংকে চাকরি পেয়ে যেতাম 50,000 টাকা বেতনে। ঠিক তো, এটাই টার্গেট। এই জন্য আমি আপনাকে বলছি, প্রথমে আপনি জিজ্ঞেস করেন আপনি কে,
আপনি কি, আপনার মিশন, আপনার মিশন একটা ভালো চাকরি, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি। আমি আপনাকে এখন একটা সার্ভে বলি, গবেষণা, গতকাল কি গত পরশু আমি পড়তেছিলাম। আমেরিকান একজন বড় মনোবিজ্ঞানী সুখ কাকে বলে, শান্তি কাকে বলে, এই রিসার্চকে সামনে রেখে উনি বেশ কিছু মানুষকে ইন্টারভিউ করেছেন। প্রথম ব্যক্তি, আপনার বেতন কত? মাসে $50,000, বছরে $50,000। এটাই কি আপনার টার্গেটেড ছিল? হ্যাঁ, এটা আমার টার্গেট ছিল। এখন এই টাকা দিয়ে আপনি খুশি? না। কত চান? 1 লাখ। কেন? খরচ কুলায় না আমার। উনি 1 লাখের কাছে গেলেন। বেতন কত? 1 লাখ। কত টাকা টার্গেট ছিল? না, টার্গেট তো 70 ছিল, পরে 1 লাখ হয়েছে। এখন ঠিক আছেন তো? না। কেন? খরচ বেড়ে গেছে। কত হলে খুশি? 2 লাখ। এভাবে যেতে যেতে উনি 10 লাখের মানুষ পর্যন্ত গেছে। একজন 8 লক্ষ টাকা পায় বছরে, $8 লক্ষ। এই ভদ্রলোককে জিজ্ঞেস করছে, ঠিক যাচ্ছে, কোন একটু বাড়লে ভালো হয়। বাড়ানিটা কত? 10 লাখ। এই মহিলা অনেক বড় মনোবিজ্ঞানী, উনি পাগল হয়ে যাওয়ার জোগাড়। উনি বলছেন এটার সীমা আসলে কোথায়? আমার নবী বলেছেন এই কথা, বনি আদম, তাকে যদি স্বর্ণের একটা পাহাড় দাও, সে আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য কামনা করবে। তাকে যদি আরেকটা দাও, সে আরেকটা স্বর্ণের পাহাড় কামনা করবে। হাত্তা যুরতুমুল মাকাবির, শেষ পর্যন্ত কবরে ডুববে সে। আল্লাহকুমুত। এই জিনিসটা আমাদেরকে পেয়ে বসেছে। এখন কনক্লুশন কি? উপসংহার কি? উপসংহার হচ্ছে, যেই জায়গার মধ্যে আমি সুখ চাচ্ছি, চাকরি, কার, বাড়ি, যেই জায়গার মধ্যে আমি সুখ চাচ্ছি, আমি চাকরিটা পেয়ে যাওয়ার পর 10 দিন সুখ থাকবে আমার। 10 দিন পরে আমি নরমাল। আমার আবার আরেক টার্গেট। বুঝতে পেরেছে? গাড়ি গাড়ি গাড়ি, মার্সিডিজ পেয়ে গেছে। 1 সপ্তাহ আপনার বন্ধু বান্ধবকে খাওয়াইতেছে, কত সুখ। 1 মাস পরে আপনার আর কোনো খবর, আপনি আরেক টেনশনে পড়ে গেছেন। তাইলে সুখটা কোথায়? তাইলে আমাদের বর্তমান বাংলাদেশে আমাদের মুরব্বীরা আছে, যাদের জমানা যদি ছেড়ে দেন গত 20 বছরে, গাড়ি, বাড়ি, চাকরি, টাকা পয়সা, ধন দৌলত আগের চেয়ে অনেক বেড়েছে। বেড়েছে না? কিন্তু সুখ বাড়ে নাই, শান্তি বাড়ে নাই। কেন? এখন তো এটা আমাদের পৃথিবীর মধ্যে এটা জটিল প্রশ্ন। আপনারা জানেন পৃথিবীর এখন বর্তমানের মূল সমস্যা কি? পৃথিবীর এখন বর্তমানে মূল সমস্যা হচ্ছে পৃথিবী অশান্তিতে পড়ে গেছে, পৃথিবী অস্থিরতায় পড়ে গেছে। পৃথিবী এখন কিছু ঘটনা এমন ঘটছে, এই ঘটনাগুলো থেকে পৃথিবী নাজাত পাচ্ছে না। পৃথিবীতে সুইসাইড বেড়ে যাচ্ছে, পৃথিবীতে ক্রাইম বেড়ে যাচ্ছে। বাংলাদেশে এখন তালাক যেই পরিমাণে বেড়েছে, কাশ আমরা যদি একটু খবর থাকতো আমাদের। গত 6 মাসে বাংলাদেশে যে পরিমাণ তালাক বেড়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। এবং তালাক মোস্টলি আসতেছে কোত্থেকে? মেয়েদের থেকে। তালাক কেন বাড়ে? আমি এগুলোর খবর রাখতে হবে না আমার। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত সামাজিক স্থিরতা থাকবে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সবসময় পানা চাইতেন না, ফকর থেকে পানা চাইতেন। যেই গরিবী আপনাকে ফিতনার মধ্যে ফেলে দেবে। নর্থ বেঙ্গলের মধ্যে, সাতক্ষীরার মধ্যে আমরা বলি না, ওখানে কাদিয়ানিজম ছড়িয়ে যাচ্ছে, বাতুলতা ছড়িয়ে যাচ্ছে। কেন? গুরবত আছে, গরিবী আছে। সেখানে এই ধরনের লোকগুলা কাজ করে। একটা ফ্যামিলিতে একজনকে নিয়ে যদি 10,000 টাকা চাকরি দেয়, তো সে আর ধর্মকর্ম মানবে? এই ঘটনাগুলা ঘটতেছে। পরিবার মধ্যে একজনকে নেয়, একটা চাকরি দেয়, ঠিক আছে, তখন সে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী না, তখন তার আখেরি নবী আউয়ালের নবী, এটা ম্যাটার করতেছে না।
বাতুলত ঠিক সেখানে তাদের সব কার্যক্রম ওই জায়গা থেকে পরিচালিত করে, প্রচুর টাকা পয়সা দিচ্ছে, খাওয়াচ্ছে, বড় বড় সেন্টার করেছে। স্বাভাবিকভাবে পুরা পৃথিবীর মধ্যে এখন এই জায়গাতে এসে পৃথিবী থমকে দাঁড়িয়েছে। পৃথিবীর মানুষের কাছে শান্তি নাই। আপনি ডিভোর্স বেড়ে যাওয়া মানে আপনি মানসিক টেনশনের মধ্যে আছেন। মানসিক টেনশন তো আপনার থাকার কথা না, কারণ আপনার সবকিছু বেড়েছে। সবকিছু বেড়েছে, আপনার দিনদারি কমেছে, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি আকীদা লুজ হয়েছে, নামাজ ছেড়েছেন, কোরআনের তিলাওয়াত ছেড়েছেন। 20 কোটি মানুষের মধ্যে 18 কোটি মুসলমান ধরলে 17 কোটি মুসলমান কোরআন শরীফ পড়তে জানে না। 17 কোটি মুসলমান কোরআন শরীফ পড়তে জানে না। সেই সোসাইটির মধ্যে আমরা করি ফতোয়াবাজি। আপনারা বুঝতে পেরেছেন? এবং পরিস্থিতি এত দ্রুত পাল্টে যাচ্ছে, এত দ্রুত। একে তো ডিভোর্স বেড়েছে, এটা পুরো পৃথিবী যুগে বেড়েছে। ডিভোর্স কেন বেড়েছে? কারণ আপনি মানসিকভাবে শান্তিতে নাই। আপনি যখন ডিভোর্স হবে, মানসিক অশান্তি। ডিভোর্স হওয়ার সাথে সাথে 10-12টা ক্রাইম আছে, এটা এমনি বেড়ে যাবে। ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বলছে, আগুন। কেন? কারণ আপনি শান্তি খুঁজতেছেন টাকার মধ্যে, গাড়ির মধ্যে, বাড়ির মধ্যে। আপনি এই শান্তি খুঁজতে গিয়ে আসল শান্তির জায়গা থেকে সরে গেছেন। সেই কারণে আমি আপনাকে বলছি, আপনি আগে বুঝেন আপনি কে। আপনি বুঝতে চাচ্ছেন না আপনি কে। আমাদের কেউ চাচ্ছে না সেটা বুঝতে, রাষ্ট্র চাচ্ছে না বুঝতে। রাষ্ট্র মনে করতেছে আমি শুধু শরীর। সেই কারণে রাষ্ট্র যখন আমার জন্য সিলেবাস বানায় শিক্ষার জন্য, রাষ্ট্রের ফোকাস থাকে শরীরের প্রতি। সেই কারণে শরীফ শরীফের কথা উঠে। রাষ্ট্র বুঝতে চেষ্টা করছে না, আমিও রাষ্ট্রকে বুঝাইতে পারি নাই যে আমি শুধু শরীর না, আমাকে আল্লাহ শরীর দিয়েছে, মনও দিয়েছে। শরীরের যেমন খাদ্য দরকার, মনেরও খাদ্য দরকার, মনেরও খাদ্য দরকার। আপনি শুধু শরীরকে যদি খাদ্য দেন, মনকে যদি আপনি খাদ্য না দেন, ইমব্যালেন্স হবে। আপনার মন গ্যাস্ট্রিক হয়ে যাবে মনের মধ্যে। একে তো খাদ্য দেওয়া ছেড়ে দিয়েছি, অন্যদিকে মনের মধ্যে এমন এমন খাদ্য দিচ্ছি যেটা মনের মধ্যে মনের শান্তি বিনষ্ট করে। একে তো মনকে খাদ্য দেওয়া, আর হচ্ছে খাদ্য না দিয়ে অখাদ্য মনের ভিতরে পুরিয়ে দেওয়া। আমি আপনাকে একটা কথা বলি, কোটি টাকা আপনার ব্যাংকে, আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, আপনার মন অশান্ত হবে। আপনি যদি নামাজ ছেড়ে দেন, আপনার মন অশান্ত হবে। কোরআনের তিলাওয়াত ছেড়ে দিবেন, মন অশান্ত হবে। দরুদ শরীফ পড়া ছেড়ে দিবেন, মন অশান্ত হবে। আল্লাহর সৃষ্টি দেখা ছেড়ে দিবেন, মন অশান্ত হবে। রাত দিন আপনি ডিভাইস থেকে রে আহরণ করবেন, আপনার মন অশান্ত হবে। আপনি যদি মানুষকে আপনার সম্পদ থেকে শেয়ার করা বন্ধ করে দেন, আপনার মন অশান্ত হবে। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে বলে রুহের খোরাক। আমার পেটের যেমন খোরাক, আমার রুহেরও খোরাক আছে। এখন পেটের খোরাক শুধু খোরাক দিলে হয় না, ভিটামিন, ক্যালোরি, প্রোটিন লাগে। রুহের খোরাকেরও ভিটামিন, ক্যালোরি এবং প্রোটিন আছে। রুহের খোরাকের ভিটামিন হচ্ছে প্রত্যেকদিন আল্লাহর দরবারে তওবা করা। আপনি তওবা না করবেন, আপনার রূহ এই খোরাক থেকে বঞ্চিত হবে, রূহ দুর্বল হয়ে যাবে। তওবা আপনার রূহকে শক্তিশালী করে। তাহারাত, পবিত্রতা, জাহের বাতেনের পবিত্রতা আপনার রূহকে শক্তিশালী করে। মা বাবার খেদমত আপনার রূহকে শক্তিশালী করে। আউলিয়ায়ে কেরামের নিসবত আপনার রূহকে শক্তিশালী করবে। মানুষকে দান করা আপনার রূহকে শক্তিশালী করবে। জিকরে ইলাহি করবে। জিকরে ইলাহি মানে আল্লাহ আল্লাহ না। রাস্তার মধ্যে হাঁটতেছেন, আইলের মধ্যে হাঁটতেছেন, হঠাৎ করে হয় না আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে আপনি রপ্ত হয়েছে, কানেক্টেড হয়েছে, ভিতর থেকে যে আল্লাহ আল্লাহ আসতেছে, সেটা আপনাকে গাইড করবে। পৃথিবীর কোন মানুষ আপনাকে উপদেশ দিতে হবে না হেদায়েতে। যদি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে রপ্ত থাকে, আমার নবী সোনার মদিনা থেকে কন্ট্রোল করবে আপনাকে। আপনি কি ফাইজলামি এগুলা? আপনারা বুঝতে পেরেছেন? দ্বীনের খেদমত যদি খেদমত করে, একটা হচ্ছে দোকানদারি চমকানো, ব্যবসা করা, টাকা পয়সা ইনকাম করা, সেটা আলাদা জিনিস।
আরেকটা হচ্ছে আমার নবীর বাগানে পানি দেওয়া। আমরা যেমন মালির খবর রাখি, আপনাদেরকে আর কি খুলে বলবো, আমার নবীও মালির খবর রাখে। আমার নবীও মালির খবর রাখে। নতুবা কিতাব, আমরা যেই কিতাব পড়ি অন্যরাও সেই কিতাব পড়ে। আমরা কোনো নতুন কিতাব পড়ি না। হ্যাঁ, এলম কালাম আমাদের অনেক কম, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম, পৃথিবীর যেই প্রান্তে ছেড়ে দেবে, আমার নবীর বাগানকে আমরা কখনো অসহায় অবস্থায় ফেলে আসবো। বাংলাদেশ দেখেছে সেটা। আমরা শুধু এখানে তো আপনারা গ্রামে এরকম না, আল্লাহ পাকের মেহেরবানি। বাংলাদেশ তো ছোট্ট দেশ, আল্লাহ পাক এমন এমন জায়গা, আমার নবীর ইশকের কথা আমার এখনো মনে আছে। শিয়াদের স্টেজে দাওয়াত করেছে, গেছি সেখানে। স্টেজের মধ্যে বলতেছে, হুজুর প্লিজ ডোন্ট মেনশন দ্য নেম অফ হযরত ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু, না সরি, হযরত আয়েশা। হযরত তো বলতেছে না, আয়েশার নাম নিয়েন না। ওকে, নো প্রবলেম। 10,000 মানুষ বসা সেই জায়গার মধ্যে আমরা বলতেছি, হযরত আয়েশা সিদ্দিকার রিওয়ায়াত যে আমি ফাতেমার মতো সওমের দিক থেকে, ইবাদতের দিক থেকে আমার নবীর মতো ফাতেমা যেরকম সেরকম আর কাউকে দেখি। এটা আয়েশা সিদ্দিকার বর্ণনা। আল্লামা আয়েশা সিদ্দিকা যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে দুশমনী পোষণ করত, তাইলে এই হাদিস বর্ণনা করত।